গতকাল রাতে বেশ দেরি হয়ে গেছিল। আমি বারান্দায় বসে তারা দেখছিলাম। ছেলে এসে পাশে বসল। মা, তুমি প্রায় এভাবে একা একা বসে থাকো কেন? ভালো লাগে। শান্তি পাই আমি বললাম। তুমি কি কখনো একা বোধ করো? তার প্রশ্নে আমি একটু ভাবলাম। হ্যাঁ, মাঝে মাঝে। তোর বাবা গেছে অনেক আগে। কখনো কখনো মনে হয় কেউ নেই কথা বলার। আমি তো আছি। তুই তো আমার ছেলে। বন্ধুর মতো কথা বলা যায় না? আজ সকালে উঠে চা বানাচ্ছিলাম। ছেলে এসে বলল, মা, গতকালের কথা ভাবছিলাম। কোনো কথা? তোমার একাকিত্বের কথা সে আমার পাশে দাঁড়াল। আমি একটা সমাধান পেয়েছি। কি সমাধান? আমি তোমার জীবনসঙ্গী হব। আমি চমকে তাকালাম। কি বললি? মা, তুমি একা বোধ করো কারণ তোমার কোনো সঙ্গী নেই। আমি তোমার সঙ্গী হতে চাই। তুই তো আমার ছেলে। আমি তোমার ছেলে এবং তোমার সঙ্গীও হতে পারি। কি? তার যুক্তি শুনে আমি কিছুই বলতে পারলাম না। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার একাকিত্ব দূর করতে চাই। বিয়ে করো আমাকে। কিন্তু কোনো কিন্তু নেই। সে আমার হাত ধরল। আমি তোমার সবচেয়ে ভালো সঙ্গী। আমি তোমাকে চিনি, বুঝি। কি? চায়ের কেটলি থেকে ধোয়া বেরোচ্ছিল আর আমার চোখ জ্বালা করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী ভট্টাচার্য। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুজিত ভট্টাচার্য, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রায়হান আর তুলি। রায়হান ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তুলি ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমি এই ঘটনার কথা বলতে গিয়ে এখনও কাঁপছি। সেদিনের সেই রহস্যময় ঘটনাটি আমার জীবন বদলে দিয়েছে। এমন একটা অভিজ্ঞতা যা স্বপ্নে ভাবতে পারিনি। সেদিন রবিবার সকাল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ রায়হান এসে বলল, মা, বাইরে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। আমি কান পেতে শুনলাম। সত্যিই একটা অস্বাভাবিক শব্দ আসছে। আমরা বাইরে এসে দেখলাম আমাদের বাড়ির পেছনের জঙ্গল থেকে একটা নীল আলো বেরোচ্ছে। ওটা কি মা? তুলি আমার হাত ধরে দাঁড়াল। আমিও বুঝতে পারছিলাম না। সুজিত অফিস থেকে ফিরেছে। সে বলল, এমন আলো আগে দেখিনি। চলো কাছে গিয়ে দেখি। আমি ভয় পেলাম। না, যেও না। বিপদ হতে পারে। কিন্তু কৌতূহল আমাদের টানছিল। আমরা সবাই একসাথে জঙ্গলের দিকে এগিয়ে চললাম। যত কাছে যাচ্ছি আলোটা তত উজ্জ্বল হচ্ছে। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ পাচ্ছি। জঙ্গলে ঢুকে প্রায় ৫ মিনিট হাঁটার পর দেখলাম একটা পুরনো কুজো। কুজোর মুখ থেকে নীল আলো বেরোচ্ছে। এ তো আগে ছিল না, সুজিত বলল। এই জায়গায় কখনো কুজো দেখিনি। রায়হান কুজোর কাছে গেল। মা, এখানে একটা সিঁড়ি আছে। নিচে যাওয়া যায়। আমি তাড়াতাড়ি তাকে টেনে নিয়ে এলাম। না, নিচে যাবি না। কে জানে কি আছে। কিন্তু তুলি বলল, মা, আমি একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কেউ ডাকছে। আমরা সবাই কান পাতলাম। সত্যি একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসছে। সাহায্য চাই। সাহায্য চাই। কেউ আটকে আছে, সুজিত বলল। আমাদের সাহায্য করতে হবে। আমি রাজি হলাম না। না, এটা কোনো ফাঁদ হতে পারে। বাড়ি চলো। কিন্তু সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো। দয়া করে। আমি অনেকদিন আটকে আছি। সাহায্য করুন। এবার আমার মনও নরম হল। একজন মানুষ যদি সত্যিই বিপদে থাকে। রায়হান একটা দড়ি নিয়ে এসেছিল। মা, আমি নিচে যাব। তোমরা দড়ি ধরে রাখো। আমি চিন্তিত হলাম। কিন্তু সেই কণ্ঠস্বর ক্রমাগত সাহায্য চাইছে। আমরা রায়হানকে দড়ি দিয়ে কুজোতে নামালাম। নিচে নেমে সে চিৎকার করে বলল, মা, এখানে একটা বুড়ি আছে। খুব দুর্বল। কে সে? কি করে সেখানে পড়ল? আমি উপর থেকে জিজ্ঞাসা করলাম। রায়হান বলল, সে বলছে তার নাম কমলা। ২০ বছর আগে এখানে পড়েছে। ২০ বছর? এতদিন এখানে কিভাবে বেঁচে আছে? আমার মাথা ঘুরতে লাগল। তাড়াতাড়ি তাকে উপরে নিয়ে এসো। রায়হান বুড়িকে দড়ি দিয়ে বেঁধে উপরে তুলল। আমরা সবাই মিলে তাকে টানলাম। একজন শীর্ণকায় বুড়ি।
তার চোখ দুটো উজ্জ্বল নীল, ঠিক কুশোর আলোর মতো। ধন্যবাদ, সে কাপা কণ্ঠে বলল। আমি অনেকদিন এই মুক্তির অপেক্ষায় ছিলাম। কি তার পোশাক পুরনো কিন্তু ছেঁড়া নেই। কিভাবে সম্ভব? আমি তাকে জল দিলাম। সে পান করার পর বলল, তোমরা আমাকে উদ্ধার করেছ। এর বিনিময়ে তোমাদের একটা উপহার দেব। সে তার পকেট থেকে একটা ছোট নীল পাথর বের করল। এটা একটা ইচ্ছাপূরণকারী পাথর। যে এটা স্পর্শ করবে তার একটা ইচ্ছা পূরণ হবে। কিন্তু সাবধান, ইচ্ছাটা ভেবেচিন্তে করবে। তুলি হাত বাড়াল। আমি স্পর্শ করব। কিন্তু বুড়ি বলল, না, ছোটরা পারবে না। বড়দের ইচ্ছাই কেবল পূরণ হয়। সুজিত পাথরটা নীল। আমার ইচ্ছা, আমাদের পরিবার যেন সবসময় সুখে থাকে। পাথরটা উজ্জ্বল হয়ে উঠল। তারপর ধীরে ধীরে আলো নিভে গেল। বুড়ি হাসল। তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু একটা শর্ত আছে। এই পাথর কাউকে দেখাবে না, গোপন রাখবে। এই বলে সে আবার কুজোর দিকে হাঁটতে শুরু করল। তুমি কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম। আমার কাজ শেষ, এবার আমি যাব। কুজোর কাছে গিয়ে সে ভেতরে ঝাঁপ দিল। আমরা দৌড়ে গিয়ে নিচে তাকালাম, কিন্তু কিছুই দেখলাম না। কুজোর তলা দেখা যাচ্ছে না, শুধু গভীর অন্ধকার। মা, বুড়ি কোথায় গেল? তুলি আমার হাত টানল। আমিও বুঝতে পারছিলাম না, মানুষ কিভাবে এভাবে অদৃশ্য হয়। হঠাৎ কুজোর আলো নিভে গেল। চারদিক স্বাভাবিক হয়ে এল। মনে হচ্ছে কিছুই হয়নি, কিন্তু সুজিতের হাতে পাথরটা আছে। বাড়ি ফিরে আমরা সেই রহস্যময় ঘটনার কথা ভাবছিলাম। এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? কিন্তু পাথরটা তো আছে। পরের দিন থেকে আমাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। সুজিতের অফিসে প্রমোশন হল। রায়হানের পরীক্ষার ফলাফল খুব ভালো এলো। তুলি স্কুলে প্রথম হল। আমার মনে হতে লাগল, সত্যিই পাথরের জাদু কাজ করছে। আমাদের পরিবার সুখী হচ্ছে। কিন্তু একদিন রায়হান বলল, মা, আমি সেই কুশোর কাছে আবার যেতে চাই। আমি মানা করলাম। না, আর যাবে না ওখানে। কিন্তু কেন মা? আমার কৌতূহল হচ্ছে। বুড়িকে ছিল? কিভাবে ২০ বছর কুজোতে বেঁচে রইল? আমিও এই প্রশ্নগুলো নিয়ে ভাবছিলাম। একদিন সন্ধ্যায় আমি একাই কুজোর কাছে গেলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম, কোনো কুজো নেই। জায়গাটা সমতল। এটা কিভাবে সম্ভব? আমি চারদিক দেখলাম, কিন্তু কুশোর কোনো চিহ্নই নেই। মনে হচ্ছে এখানে কখনো কুজো ছিলই না। আমি দৌড়ে বাড়ি গেলাম। সুজিতকে বললাম। সে বলল, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। কিন্তু আমি নিশ্চিত এই জায়গাতেই কুজো ছিল। পরের দিন আমরা সবাই মিলে আবার গেলাম। সত্যিই কোনো কুজো নেই। রায়হান বলল, মা, তাহলে ওই বুড়িকে ছিল? আমরা কাকে উদ্ধার করেছি? এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই। কিন্তু পাথরটা এখনও সুজিতের কাছে আছে। আর আমাদের জীবনে ভালো ঘটনা ঘটতেই থাকে। কয়েক মাস পর আমাদের পাশের বাড়ির বুড়ো কাকা এলেন। তিনি বললেন, তোমাদের বাড়ির পেছনে যে জায়গায় তোমরা যাও, ওখানে নাকি ৫০ বছর আগে একটা কুজো ছিল। সত্যি? আমি উৎসুক হলাম। হ্যাঁ, তখন এক বুড়ি ওই কুজোতে পড়ে মরেছিল। তার নাম কমলা ছিল। লোকে বলে তার আত্মা এখনও ওখানে ঘোরে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তাহলে আমরা কি একটা আত্মার সাথে কথা বলেছিলাম? যে বুড়িকে আমরা উদ্ধার করেছি সে কি ভূত ছিল? রাতে আমার ঘুম এলো না। ভাবতে লাগলাম, আমরা কি ভুল করেছি? ভূতের দেওয়া পাথর দিয়ে ইচ্ছা পূরণ করা কি ঠিক? পরের দিন সকালে আমি দেখলাম সুজিতের হাত থেকে পাথরটা অদৃশ্য হয়ে গেছে। সে বলল, গতকাল রাতে পাথরটা আলো হয়ে উঠেছিল, তারপর হাওয়ায় মিশে গেছে। তাহলে কি আমাদের ইচ্ছা আর পূরণ হবে না? তুলি জিজ্ঞাসা করল। আমি বুঝলাম, আমাদের ইচ্ছা ইতিমধ্যে পূরণ হয়েছে। আমাদের পরিবার সুখী। সবার জীবনে ভালো ঘটনা ঘটেছে। এখন পাথরের প্রয়োজন নেই। কিন্তু এই রহস্যের সমাধান আমরা কখনো পাইনি। কমলা বুড়ি সত্যিই কে ছিল? সে কিভাবে ২০ বছর কুজোতে বেঁচে রইল? কুজোটাই বা কোথায় গেল? এই প্রশ্নগুলো আমাদের মনে এখনো রয়েছে। হয়তো কোনো দিন এর উত্তর পাব, হয়তো পাব না। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে, পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। আর হ্যাঁ, আমাদের পরিবার এখনো সুখে আছে। সুজিতের ব্যবসা ভাল চলছে। রায়হান ভাল কলেজে ভর্তি হয়েছে। তুলি স্কুলে টপার। আমিও সুস্থ আছি।
মাঝে মাঝে মনে হয় কমলা বুড়ি হয়তো সত্যিই একজন ভালো আত্মা ছিল, যে আমাদের সাহায্য করেছে। তার আশীর্বাদেই আমরা এত সুখী। কিন্তু এই রহস্যের সত্যতা কি তা আমরা কখনো জানতে পারব না। তবে আমি বিশ্বাস করি ভালো কাজের ভাল ফল হয়। আমরা একজন অসহায়কে সাহায্য করেছিলাম। সেই কারণেই আমাদের জীবনে ভালো ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। আরও অনেক রহস্যময় ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছিল। 1 মাস পর আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ তুলি দৌড়ে এসে বলল, মা, আমাদের বাগানে একটা অদ্ভুত গাছ গজিয়েছে। আমি বাইরে গিয়ে দেখলাম সত্যিই একটা নতুন গাছ। কিন্তু এই গাছের পাতাগুলো নীল রঙের। এটা কিভাবে এলো? সুজিত কাছ থেকে এসে জিজ্ঞাসা করল। আমরা কেউ এই গাছ লাগাইনি। আর নীল পাতার গাছ তো আগে দেখিনি। রায়হান গাছের কাছে গিয়ে বলল, মা, এই গাছে ফুল ফুটেছে। কিন্তু ফুলগুলোও নীল। আমি কাছে গিয়ে দেখলাম সত্যিই এমন সুন্দর নীল ফুল আগে দেখিনি। এই গাছ থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, তুলি বলল। আমিও গন্ধটা পেলাম। ঠিক সেই দিনের মতো যেদিন আমরা কুজো দেখেছিলাম। সেই রাতে আমার স্বপ্ন হল। কমলা বুড়ি আমার স্বপ্নে এসে বলল, শ্রাবণী, তোমাদের আরও একটা উপহার দিয়েছি। এই গাছের ফুল দিয়ে চা বানিয়ে খেলে যে কোনো রোগ সেরে যাবে। কিন্তু কেন আমাদের এত সাহায্য করছো? আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম। কমলা বুড়ি হেসে বলল, কারণ তোমরা আমাকে মুক্তি দিয়েছ। 50 বছর আমি সেই কুজোতে বন্দী ছিলাম। কেন বন্দী ছিলে? আমি আরও জানতে চাইলাম। সে বলল, অনেক বছর আগে আমি এক দুষ্ট জাদুকরের কাছে শিক্ষা নিয়েছিলাম। কিন্তু পরে বুঝেছিলাম সে মন্দ কাজে জাদু ব্যবহার করে। আমি তার বিরোধিতা করেছিলাম। তারপর আমি আগ্রহ নিয়ে শুনছিলাম। জাদুকর রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছিল। বলেছিল আমি সেই কুজোতে বন্দী থাকব যতক্ষণ না কেউ নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে। কমলা বুড়ি দীর্ঘশ্বাস ফেল। আমরা তো শুধু সাহায্য করেছি। এত বড় উপকার কেন? আমি বললাম। তোমরা বিনিময়ে কিছু না চেয়েই সাহায্য করেছ। এমন মানুষ খুব কম। তাই তোমাদের পরিবারের উপর আমার আশীর্বাদ থাকবে। সকালে ঘুম ভেঙে আমি সুজিতকে স্বপ্নের কথা বললাম। সে বলল, চলো পরীক্ষা করে দেখি। আমার মাথা ব্যথা কয়েকদিন ধরে হচ্ছে। আমরা নীল ফুল তুলে চা বানালাম। সুজিত খাওয়ার পর বলল, আশ্চর্য, মাথা ব্যথা একদম সেরে গেছে। পরের দিন আমাদের পাশের বাড়ির আন্টি এলেন। তিনি অনেক দিন ধরে হাঁটু ব্যথায় ভুগছিলেন। আমি তাকে নীল ফুলের চা দিলাম। 2 দিন পর তিনি এসে বললেন, শ্রাবণী, আমার হাঁটু ব্যথা একদম সেরে গেছে। এটা কোনো ওষুধ? আমি বললাম, এটা আমাদের বাগানের একটা বিশেষ গাছ। তিনি খুশি হয়ে বললেন, আমার ছেলের জ্বর কয়েকদিন ধরে কমছে না। তাকেও দিতে পারো? এভাবে ধীরে ধীরে এলাকার সবাই আমাদের নীল ফুলের কথা জানতে পারল। অনেকেই এসে ওষুধ চাইতে লাগল। আমরা সবাইকে বিনামূল্যে দিয়ে সাহায্য করতাম। একদিন এক ডাক্তার আমাদের কাছে এলেন। তিনি বললেন, আমি শুনেছি আপনাদের কাছে একটা অলৌকিক ওষুধ আছে। আমি গবেষণা করতে চাই। আমি তাকে নীল ফুল দিলাম। তিনি ল্যাবে পরীক্ষা করে বললেন, এই ফুলে এমন কিছু উপাদান আছে যা আধুনিক বিজ্ঞানে অজানা। এটা একটা আশ্চর্য আবিষ্কার। কিন্তু আমি তাকে গাছের রহস্য বলিনি। শুধু বললাম, এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। 2 মাস পর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। তুলি স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমি স্বপ্নে কমলা নানিকে দেখেছি। তিনি বলেছেন আরও একটা উপহার দেবেন। কি উপহার? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বলেছেন আমাদের বাড়ির নিচে একটা গুপ্তধন আছে। সেটা খুঁজে বের করতে হবে। আমি অবাক হলাম। গুপ্তধন? এটা কি সম্ভব? সেই রাতে রায়হানও একই স্বপ্ন দেখল। সকালে সে বলল, মা, কমলা নানি বলেছে বাড়ির পেছনের কোণে খুঁড়তে 3 ফুট নিচে একটা কলস পাওয়া যাবে। সুজিত প্রথমে বিশ্বাস করল না। কিন্তু আমরা সবাই একসাথে খুঁড়তে শুরু করলাম। সত্যিই 3 ফুট নিচে একটা পুরনো মাটির কলস পেলাম। কলস খুলে দেখলাম ভেতরে অনেক পুরনো সোনার মুদ্রা। সাথে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, এই অর্থ দিয়ে গরিবদের সেবা করো, তাহলে আরও বরকত পাবে। আমরা বুঝলাম কমলা বুড়ি চায় আমরা যেন এই অর্থ মানুষের কল্যাণে ব্যবহার করি। আমরা সিদ্ধান্ত নিলাম একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করব। আমাদের নীল ফুলের ওষুধ দিয়ে গরিব মানুষদের সেবা করব। ক্যাম্পের দিন অনেক মানুষ এসেছিল। আমরা সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিলাম। যাদের অপারেশন লাগত তাদের হাসপাতালে পাঠালাম।
খরচ আমরা দিলাম। এই কাজ করতে গিয়ে আমাদের মনে অনেক শান্তি পেলাম। মনে হলো আমরা সত্যিই ভালো কিছু করছি। কয়েক মাস পর আরও একটা অদ্ভুত ঘটনা। রায়হান কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম কমলা গু। আমার হৃদযন্ত্র প্রায় থেমে গেল। কমলা? তার বয়স কত? 18 বছর। কিন্তু মা, ওর চোখ দুটো একদম নীল, আমাদের কুজোর আলোর মতো। আমি চমকে উঠলাম। এটা কি সেই কমলা বুড়ির কোনো সম্পর্কিত? পরের দিন আমি রায়হানের সাথে কলেজে গেলাম। মেয়েটিকে দেখে আমার মনে হলো চিনি চিনি। তার চেহারায় সেই বুড়ির ছাপ। আমি তার সাথে কথা বললাম। সে বলল, আন্টি, আমি এতিম। কোনো আত্মীয় নেই। একটা আশ্রমে থাকি গু। আমার মন খারাপ হয়ে গেল। এত সুন্দর মেয়ে একা। আমি বললাম, তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতে পারো গু। কমলা খুশি হয়ে রাজি হল। সে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল। অদ্ভুত ব্যাপার হলো, সে এলে আমাদের বাড়িতে আরও শান্তি এসেছে। কমলা রান্নায় খুব দক্ষ। সে যে খাবার বানায় খেতে অনেক সুস্বাদু। আর সে আমাদের নীল ফুলের গাছের খুব ভালো যত্ন নেয়া। একদিন কমলা আমাকে বলল, মা, আমি ছোটবেলায় স্বপ্নে একটা বুড়ি দেখতাম। তিনি বলতেন একদিন আমি আমার আসল পরিবার খুঁজে পাব। আমার চোখে জল এসে গেল। আমি বুঝতে পারলাম কমলা বুড়ি এই মেয়েটিকে আমাদের কাছে পাঠিয়েছে। এভাবে কমলা আমাদের পরিবারের সদস্য হয়ে উঠল। রায়হান আর কমলা ভালো বন্ধু হয়ে গেল। তুলিও তাকে দিদির মতো মানে। আরও 6 মাস পর আরেকটা বিস্ময়কর ঘটনা। আমি সকালে বাগানে গিয়ে দেখি নীল ফুলের গাছের পাশে আরেকটা গাছ গজিয়েছে। এই গাছেরও পাতা নীল, কিন্তু ফুল সাদা। কমলা বলল, মা, এই ফুল থেকে একটা ভিন্ন গন্ধ আসছে। আমিও গন্ধটা পেলাম। খুবই মিষ্টি। সেই রাতে আমার স্বপ্নে কমলা বুড়ি এসে বলল, শ্রাবণী, এই সাদা ফুল দিয়ে তেল বানিয়ে মাথায় মাখলে কোনো মানসিক সমস্যা সেরে যাবে গু। পরের দিন আমরা পরীক্ষা করলাম। আমাদের পাশের বাড়ির একজন ভদ্রলোক অনেক দিন ধরে বিষণ্ণতায় ভুগছিলেন। আমি তাকে সাদা ফুলের তেল দিলাম। সপ্তাহ খানেক পর তিনি এসে বললেন, আমার মন এখন অনেক ভালো। এভাবে আমরা আরও অনেক মানুষের সেবা করতে লাগলাম। মানসিক অবসাদ, উদ্বেগ, নিদ্রাহীনতা, সব ধরনের সমস্যার সমাধান মিলতে লাগল। 1 বছর পর স্থানীয় একটা পত্রিকায় আমাদের নিয়ে খবর বের হল। অলৌকিক চিকিৎসক পরিবার কি শিরোনামে। আমরা বিখ্যাত হয়ে গেলাম। কিন্তু বিখ্যাত হওয়ার সাথে সাথে সমস্যাও শুরু হল। অনেক স্বার্থান্বেষী লোক আমাদের কাছে এসে গাছের রহস্য জানতে চাইল। কেউ কেউ গাছ কিনতেও চাইল। আমি সবাইকে ফিরিয়ে দিলাম। কারণ আমি জানি এই গাছ বিক্রি করার জন্য নয়। এটা মানুষের সেবার জন্য। একদিন একজন বিদেশি বিজ্ঞানী এলেন। তিনি বললেন, আমি এই গাছের উপর গবেষণা করতে চাই। আপনাদের অনেক অর্থ দেব গো। আমি তাকেও না বললাম। কমলা আমাকে সমর্থন করল। সে বলল, মা ঠিক বলেছেন। এই গাছ শুধু সেবার জন্য। 2 বছর পর আরও একটা চমৎকার ঘটনা। রায়হান আর কমলার মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়েছে। তারা দুজনেই আমাদের কাছে এসে বিয়ের অনুমতি চাইল। আমি খুব খুশি হলাম। কমলা আমাদের পরিবারেরই মেয়ে। আমার কোনো আপত্তি নেই। বিয়ের দিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। বিয়ের মণ্ডপে হঠাৎ একটা উজ্জ্বল আলো দেখা গেল। আলোর মধ্যে কমলা বুড়ির মূর্তি ভেসে উঠল। সবাই অবাক হয়ে দেখল। কমলা বুড়ি হাসছে। তার চোখে আনন্দের অশ্রু। তিনি আশীর্বাদের হাত তুলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কমলা মেয়েটি কাঁদতে লাগল। সে বলল, আমি জানি উনি কে। আমার স্বপ্নের সেই বুড়ি। আমার আসল দাদি। আমি বুঝতে পারলাম কমলা বুড়ি তার নিজের নাতনিকেই আমাদের কাছে পাঠিয়েছিল। বিয়ের পর রায়হান আর কমলা আমাদের সাথেই থাকল। তারা দুজনেই মানুষের সেবায় নিয়োজিত থাকল। আরও 1 বছর পর তুলিও বড় হয়ে গেল। সে মেডিকেল কলেজে ভর্তি হল। বলল, মা, আমি ডাক্তার হয়ে আরও বেশি মানুষের সেবা করব গো। এরপর আরও অনেক বছর কেটে গেল। আমাদের পরিবার সুখে শান্তিতে থাকল। আমাদের নীল ফুলের খ্যাতি সারা দেশে ছড়িয়ে গেল। কিন্তু আমরা কখনো এই রহস্যের গোপনীয়তা ভাঙিনি। শুধু মানুষের সেবা করে গেলাম। 1 দশক পর আমার বয়স 50 ছাড়িয়ে গেছে। একদিন রাতে আমার স্বপ্নে কমলা বুড়ি এলো। এবার তার চেহারায় পরম শান্তি। সে বলল, শ্রাবণী, তোমরা আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি করেছ। আমি এখন সম্পূর্ণ মুক্ত।
স্বর্গে যাব আমাদের ছেড়ে চলে যাবে? আমি জিজ্ঞাসা করলাম। আমার সাহায্যের আর প্রয়োজন নেই। তোমরা এখন নিজেরাই মানুষের সেবা করতে পারো। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে নীল ফুলের গাছগুলো থাকবে? আমি চিন্তিতভাবে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, থাকবে। যতদিন তোমরা নিঃস্বার্থভাবে সেবা করবে ততদিন গাছগুলো থাকবে পরের দিন সকালে আমি বাগানে গিয়ে দেখলাম নীল ফুলের গাছের পাশে একটা ছোট পাথরের মূর্তি। কমলা বুড়ির মূর্তি। তার মুখে শান্ত হাসি। আমি বুঝলাম তিনি এভাবেই আমাদের সাথে থাকবেন। আমাদের পথ দেখাবেন। আজ আমার বয়স ৫৫। রায়হান আর কমলার দুটো সন্তান হয়েছে। তুলি ডাক্তার হয়েছে। আমাদের পরিবার আরও বড় হয়েছে। আমরা এখনও মানুষের সেবা করে যাচ্ছি। আমাদের ছোট হাসপাতাল হয়েছে। বিনামূল্যে চিকিৎসা দিই। নীল ফুলের ওষুধ দিয়ে অনেকের জীবন বাঁচিয়েছি। এই গল্প শুনে হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি এসব সত্যি। আমি নিজে দেখেছি, অনুভব করেছি। জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমরা ভালো কাজ করি, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করি, তাহলে জীবন আমাদের অনেক উপহার দেয়া। আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু আমাদের সেবার কাজ চলতেই থাকবে। যতদিন বেঁচে থাকব, মানুষের উপকার করে যাব। এই গল্প থেকে যদি কেউ শিক্ষা নেয়, তাহলে আমার কষ্ট সার্থক হবে। মানুষকে সাহায্য করুন, নিঃস্বার্থ থাকুন। জীবন আপনাকেও অনেক সুন্দর উপহার দেবে। ধন্যবাদ সবাইকে আমার এই দীর্ঘ গল্প শোনার জন্য। আশা করি ভাল লেগেছে। পূজার দিন ছেলে আমাকে মন্দিরে নিয়ে গেল। প্রসাদ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ সে থেমে গেল। একটা ফুলের দোকান থেকে একগোছা জুঁই কিনল। বলল, মা, তোমার চুলে দেব। আমি বললাম, এত রাতে কেন? সে আমার চুল ছেড়ে দিয়ে ফুল গুজতে গুজতে বলল, কারণ তুমি আমার দেবী। পাশ দিয়ে যাওয়া মানুষগুলো আমাদের দেখছিল। একজন বৃদ্ধ মহিলা হাসতে হাসতে বলল, কি সুন্দর জুটি। ছেলে কানে কানে বলল, মা, উনি ভুল বলেননি। বাড়ি পৌঁছে ছাদে উঠলাম। চাঁদের আলোতে সে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমাকে বিয়ে করার জন্যই এই পৃথিবীতে জন্মেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আজ, যেন তুমি আমার প্রস্তাব রাজি হও। জুঁই ফুলের গন্ধে আমার মাথা ঘুরছিল। তার চোখে যে দৃঢ়তা দেখলাম, তাতে মনে হল সে সত্যিই বিশ্বাস করে এই কথা। প্রসাদের পোটলা আমার হাতে ছিল, কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মাধুরী দাস। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পায়েল। রাহুল ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পায়েল ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যজনক এবং অদ্ভুত অভিজ্ঞতা। এই ঘটনা ঘটেছিল গত বছর শীতকালে। আমার ছেলে রাহুল তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ত। সেদিন দুর্গাপূজার অষ্টমী। আমরা সবাই মিলে পাড়ার পূজা মণ্ডপে গিয়েছিলাম। রাহুল আমাকে বলল, মা, আজ আমি তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? সে রহস্যের হাসি দিয়ে বলল, গেলেই জানতে পারবে। প্রদীপ তখন মেয়েকে নিয়ে বাড়ি চলে গেল। রাহুল আমার হাত ধরে নিয়ে চলল অন্যদিকে। আমি বললাম, রাহুল, এত রাতে কোথায় যাচ্ছিস? কিন্তু সে শুধু হেসে বলল, মা, তুমি আমাকে বিশ্বাস করো। হাঁটতে হাঁটতে আমরা একটা পুরানো মন্দিরের সামনে পৌঁছালাম। মন্দিরটা ছিল শহরের একেবারে প্রান্তে। চারদিকে গাছপালা আর নিস্তব্ধ। আমি ভয় পেয়ে গেলাম। কি ধরনের বিপদ? রাহুল আমার হাত শক্ত করে ধরে বলল, মা, আমি জানি না, কিন্তু আমি প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করছি। আর দেবী মা আমাকে বলেছেন যে আগামী পূর্ণিমার রাতে তোমাকে বিশেষ যত্ন নিতে হবে। আমার মনে হাজারো প্রশ্ন খেলা করছিল। কিন্তু রাহুলের চোখে যে দৃঢ় বিশ্বাস দেখলাম, তাতে মনে হল সে সত্যিই কিছু একটা জানে। মা, চলো আজ আমরা একসাথে মায়ের কাছে প্রার্থনা করি। রাহুল আমার হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে গেল। মন্দিরের ভেতরে একটা ছোট্ট দেবী মূর্তি ছিল। সামনে কয়েকটা প্রদীপ জ্বলছিল। রাহুল আমার পাশে বসে প্রার্থনা করতে লাগল। আমিও তার সাথে প্রার্থনা করলাম। প্রার্থনা শেষে রাহুল বলল, মা, এখন আমরা বাড়ি যাই।
কিন্তু মনে রেখো, আগামী পূর্ণিমার রাত পর্যন্ত তুমি খুব সাবধানে থাকবে। কোথাও একা যাবে না গি। বাড়ি ফেরার পথে আমার মন অস্থির হয়ে উঠল। রাহুলের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কি জানে যা আমি জানি না? পরের দিন সকালে প্রদীপ অফিস চলে গেল। পায়েল স্কুল গেল। রাহুল কলেজ যাওয়ার আগে আমাকে বলল, মা, আজ তুমি কোথাও বের হবে না, বাড়িতেই থাকবে গি। আমি অবাক হয়ে বললাম, কেন? রাহুল গম্ভীর মুখে বলল, মা, আমার মন বলছে আজ তোমার জন্য ভালো দিন নয়। তুমি দয়া করে বাড়িতেই থাকো গু। রাহুল চলে যাওয়ার পর আমি একা একা ভাবতে লাগলাম, আমার ছেলে কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পায়, নাকি এসব তার কল্পনা? দুপুরের দিকে আমার বান্ধবী সুমিত্রা ফোন করল। মাধুরী, চলো আজ বাজারে যাই। অনেকদিন একসাথে বের হইনি গো। আমি রাহুলের কথা মনে করে বললাম, না সুমিত্রা, আজ আমি বাড়িতে থাকব গো। সুমিত্রা অবাক হয়ে বলল, কেন? তুমি তো রোজ বাজারে যাও। আমি মিথ্যা বললাম, আজ খুব মাথা ব্যথা। দিনটা কেটে গেল। বিকেলে রাহুল কলেজ থেকে ফিরে এসে আমাকে দেখেই খুশি হয়ে বলল, মা, তুমি বাড়িতেই ছিলে তো? আমি বললাম, হ্যাঁ গু। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, খুব ভালো। আজ একটা বড় দুর্ঘটনা এড়িয়ে গেছে কু। আমি জিজ্ঞাসা করলাম, কি দুর্ঘটনা? রাহুল বলল, আজ দুপুরে শহরের মেইন রোডে একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। ৩ জন মারা গেছে। আর যেই সময়টায় দুর্ঘটনা হয়েছে ঠিক সেই সময়ে তুমি যদি বাজারে যেতে তাহলে গু। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। রাহুল কি করে জানল যে আমি আজ বাজারে যেতে চেয়েছিলাম? মা, আমি তোমাকে আগেই বলেছি। দেবী মা আমাকে সব জানিয়ে দেন। তুমি আমার কথা মেনে চললে তোমার কোনো ক্ষতি হবে না গি। সেদিন রাতে খাওয়ার সময় প্রদীপ বলল, মাধুরী, আজ অফিসে শুনলাম যে মেইন রোডে বড় দুর্ঘটনা হয়েছে। ভাগ্যিস তুমি আজ বাজারে যাওনি গুই। রাহুল আমার দিকে মানে ভরা চোখে তাকাল। আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলের মধ্যে সত্যিই কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। পরের কয়েকদিন রাহুল আমার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকল। প্রতিদিন সকালে বের হওয়ার আগে আমাকে বলল, কোনো দিকে যাব না, কোনো রাস্তা ব্যবহার করব না। একদিন আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, তুই কি করে এসব জানিস? রাহুল গম্ভীর হয়ে বলল, মা, ছোটবেলা থেকেই আমি অদ্ভুত স্বপ্ন দেখি। প্রথমে মনে করতাম এগুলো শুধু স্বপ্ন। কিন্তু যখন দেখলাম যে আমার স্বপ্নের অনেক কিছুই সত্যি হয়ে যাচ্ছে, তখন বুঝলাম যে এটা কোনো সাধারণ বিষয় নয় গ। তুই কি দেখিস স্বপ্নে? রাহুল আমার পাশে বসে বলল, মা, আমি দেখি যে তুমি বিভিন্ন বিপদের মুখে পড়ছ। কখনো দেখি যে তুমি রাস্তায় পড়ে গেছ, কখনো দেখি যে তোমার সাথে দুর্ঘটনা হয়েছে। আর এই স্বপ্নগুলো সাধারণত ২-৩ দিন আগে দেখি গু। আমার শরীরে শিহরণ খেলে গেল। তাহলে তুই প্রতিদিন আমার জন্য চিন্তায় থাকিস? রাহুল আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সব কিছু। তোমার কোনো ক্ষতি হলে আমি বাঁচব না। তাই দেবী মা আমাকে এই ক্ষমতা দিয়েছেন যেন আমি তোমাকে রক্ষা করতে পারি। সেদিন রাতে আমি প্রদীপকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করেনি। কিন্তু যখন আমি তাকে গত কয়েকদিনের ঘটনাগুলো বললাম, তখন সেও অবাক হয়ে গেল। মাধুরী, রাহুল সত্যিই অস্বাভাবিক কিছু দেখতে পায় বলে মনে হচ্ছে। আমরা তার কথা মেনে চলব গো। এভাবে কয়েকদিন কেটে গেল। অবশেষে পূর্ণিমার রাত এল। রাহুল সেদিন বিশেষভাবে উদ্বিগ্ন ছিল। মা, আজকের রাতটা খুব গুরুত্বপূর্ণ। আজ তোমাকে আমার কাছ থেকে এক মুহূর্ত দূরে যেতে দেব না গি। রাতে খাওয়ার পর আমরা সবাই বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে রাহুল উঠে দাঁড়িয়ে বলল, মা, উঠো। আমাদের ছাদে যেতে হবে। এখন? এত রাতে কেন? রাহুল আমার হাত ধরে বলল, মা, দয়া করে আমাকে বিশ্বাস করো। আজ রাতে তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ আসতে পারে। কিন্তু যদি আমি সঠিক সময়ে সঠিক জায়গায় তোমাকে রাখতে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে গু। আমি রাহুলের সাথে ছাদে উঠলাম। পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বল হয়ে জ্বলছিল। রাহুল আমাকে নিয়ে ছাদের একটা কোণে বসল। মা, আজ রাতে আমরা এখানেই থাকব, যতক্ষণ না রাত শেষ হয় গ। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন? রাহুল আকাশের দিকে তাকিয়ে বলল, মা, আজ রাতে যদি তুমি বাড়ির ভেতরে থাকতে, তাহলে একটা বড় দুর্ঘটনা হতো। রাত ২টার সময় হঠাৎ করে একটা কাঁপুনি অনুভব করলাম। মনে হলো যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। রাহুল তৎক্ষণাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মা, ভয় পেও না। এটা প্রাকৃতিক। কয়েক সেকেন্ড পর আবার একটা কাঁপুনি এলো। এবার আরও জোরে। আমি বুঝতে পারলাম যে এটা ভূমিকম্প। রাহুল, ভূমিকম্প?
আমাদের নিচে যেতে হবে গু। কিন্তু রাহুল আমাকে আরও জোরে ধরে রাখল। না মা, আমরা এখানেই থাকব। বাড়ির ভেতরে গেলে বিপদ গু। ভূমিকম্প প্রায় 10 মিনিট চলেছিল। এরপর সব শান্ত হয়ে গেল। আমরা নিচে নেমে দেখলাম যে আমাদের বাড়ির কোনো ক্ষতি হয়নি। কিন্তু পাশের বাড়ির একটা দেয়াল ভেঙে গেছে। প্রদীপ আর পায়েল ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তারা নিরাপদে ছিল। মা, রাহুল আমার কাছে এসে বলল, দেখেছ? যদি আমরা বাড়ির ভেতরে থাকতাম তাহলে হয়তো আমাদের ক্ষতি হতো। দেবীমা আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন গু। সেই রাতের পর থেকে আমি রাহুলের উপর সম্পূর্ণ আস্থা রাখতে শুরু করলাম। সে সত্যিই আমার রক্ষক। এরপর থেকে রাহুল আমার প্রতিটি বিপদ থেকে আমাকে রক্ষা করেছে। কখনো বলেছে কোনো রাস্তা দিয়ে যেতে, কখনো বলেছে বাড়িতে থাকতে। একদিন আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, তুই কি সত্যিই মনে করিস যে তুই আমাকে রক্ষা করার জন্যই জন্মেছিস? রাহুল মাথা নেড়ে বলল, মা, এটা আমার দৃঢ় বিশ্বাস। তুমি আমার মা, আর আমি তোমার রক্ষক। এটাই আমাদের নিয়তি গু। আজ পর্যন্ত রাহুল আমার যত্ন নিয়ে চলেছে। সে এখনও প্রতিদিন মন্দিরে গিয়ে আমার জন্য প্রার্থনা করে। আর আমিও প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এমন একটি সন্তান দিয়েছেন। রাহুলের এই অস্বাভাবিক ক্ষমতার কথা আমরা আর কাউকে বলিনি। শুধু আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। কারণ মানুষ হয়তো বিশ্বাস করবে না। কিন্তু আমি জানি যে আমার ছেলে রাহুল একটি বিশেষ উপহার নিয়ে জন্মেছে। সে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তার ভালোবাসা আর যত্নের কারণেই আজ আমি নিরাপদে আছি। প্রতিদিন যখন রাহুল আমাকে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, তখন আমার মনে হয় যে পৃথিবীতে আমার চেয়ে ভাগ্যবান মা আর নেই। আর এই কারণেই রাহুল যখন সেদিন বলেছিল, আমি তোমাকে বিয়ে করার জন্যই জন্মেছি, তখন আসলে সে বোঝাতে চেয়েছিল যে সে আমার সাথে জীবনভর থেকে আমাকে রক্ষা করার অঙ্গীকার করেছে। একটি সন্তানের মায়ের প্রতি এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? এই গল্প শুনে হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু যারা মা, তারা জানেন যে সন্তানের ভালোবাসা কতটা গভীর হতে পারে। আর কখনো কখনো এই ভালোবাসা এমন রূপ নেয় যা আমাদের সাধারণ বোঝাপড়ার বাইরে। আমার রাহুল আমার গর্ব, আমার ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা, আমার রক্ষক। আর আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন রাহুলের এই বিশেষ ক্ষমতা সবসময় আমাদের মঙ্গলের জন্যই ব্যবহৃত হয়। এই ছিল আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরপর যা ঘটেছিল সেটা আরও রহস্যজনক। সেই ভূমিকম্পের ঘটনার প্রায় 1 মাস পর একদিন রাহুল কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা, আজ আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম। রাহুল গম্ভীর মুখে বলল, মা, আমি দেখেছি যে আমাদের বাড়িতে একটা গোপন কক্ষ আছে। সেই কক্ষে পুরানো কিছু জিনিস লুকিয়ে রাখা আছে যেগুলো আমাদের পরিবারের ইতিহাসের সাথে জড়িত। আমি অবাক হয়ে বললাম, কোনো গোপন কক্ষ? আমি তো এই বাড়িতে 20 বছর ধরে আছি। রাহুল বলল, মা, স্বপ্নে দেখেছি যে আমাদের বাড়ির নিচতলার স্টোর রুমের দেয়ালের পেছনে একটা লুকানো দরজা আছে। সেই দরজার পেছনে একটা ছোট কক্ষ আছে। আমার কৌতূহল বেড়ে গেল। চলো দেখি। রাহুল আমাকে নিয়ে স্টোর রুমে গেল। সেখানে পুরানো আসবাবপত্র আর বাক্সপেটরা রাখা ছিল। রাহুল দেয়ালের দিকে তাকিয়ে বলল, মা, এই দেয়ালের পেছনে কি? আমি দেয়ালে হাত দিয়ে দেখলাম। সাধারণ দেয়ালই মনে হচ্ছিল। কিন্তু রাহুল একটা নির্দিষ্ট জায়গা চাপ দিল। হঠাৎ করে একটা ছোট অংশ ভেতরের দিকে ঢুকে গেল। এটা কি? আমি চিৎকার করে উঠলাম। রাহুল আরও জোরে চাপ দিল। একটা লুকানো দরজা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কক্ষ দেখা গেল। আমরা টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। কক্ষটা খুবই ছোট, প্রায় 4 ফুট বাই 6 ফুট। ভেতরে একটা পুরানো কাঠের বাক্স রাখা ছিল। রাহুল বাক্সটা খুলল। ভেতরে কিছু পুরানো কাগজপত্র, ছবি আর একটা ডায়েরি ছিল। আমি ডায়েরিটা হাতে নিয়ে দেখলাম। এটা ছিল আমার শ্বশুরমশাইয়ের লেখা। প্রদীপের বাবা মারা গিয়েছিলেন 10 বছর আগে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, এই ডায়েরিতে আমাদের পরিবারের এক গোপন রহস্যের কথা লিখে রেখেছি। যদি কখনো আমাদের পরিবারের কেউ বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে জন্মায়, তাহলে সে এই ডায়েরি খুঁজে পাবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, মা, মনে হচ্ছে দাদু আমার ব্যাপারেই লিখেছিলেন। আমি ডায়েরির পরবর্তী পাতাগুলো পড়তে শুরু করলাম। সেখানে লেখা ছিল, আমাদের পরিবারে প্রতি 3-4 প্রজন্ম পর পর একজন করে বিশেষ ক্ষমতাসম্পন্ন সন্তান জন্মায়।
তারা ভবিষ্যৎ দেখতে পায়, বিপদ আঁচ করতে পায়। আমার দাদার এই ক্ষমতা ছিল। তিনি অনেকবার আমাদের পরিবারকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছিলেন। এই ক্ষমতা একটা দায়িত্বের সাথে আসে। যার এই ক্ষমতা থাকে তার দায়িত্ব হল পরিবারের সবাইকে রক্ষা করা। বিশেষ করে তার মায়ের প্রতি থাকে বিশেষ দায়বদ্ধতা। আমার মনে হয় আমার নাতির মধ্যে এই ক্ষমতা থাকতে পারে। যদি তাই হয় তাহলে সে তার মাকে বিশেষভাবে ভালোবাসবে এবং তাকে রক্ষা করার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত থাকবে। আমি অভিভূত হয়ে গেলাম। সবকিছু এখন পরিষ্কার হয়ে গেল। রাহুলের এই অস্বাভাবিক ক্ষমতা আসলে আমাদের পারিবারিক ঐতিহ্যের অংশ। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তুই সত্যিই বিশেষ? রাহুল হেসে বলল, মা, এটা কোনো অহংকারের বিষয় নয়। এটা আমার দায়িত্ব। ডায়েরিতে আরও লেখা ছিল যে এই ক্ষমতা শুধু পরিবারের মধ্যেই গোপন রাখতে হবে। বাইরের মানুষ জানলে তারা হয়তো বিশ্বাস করবে না অথবা ভুল বুঝবে। সেদিন রাতে আমি প্রদীপকে সব কিছু বললাম। প্রদীপ তার বাবার ডায়েরি পড়ে অবাক হয়ে গেল। বাবা কখনো আমাকে এসব বলেননি, প্রদীপ বলল। হয়তো ভেবেছিলেন যে তোমার মধ্যে এই ক্ষমতা নেই। কিন্তু রাহুলের মধ্যে আছে। এরপর থেকে আমাদের পরিবারে রাহুলকে নিয়ে একটা ভিন্ন মনোভাব তৈরি হল। সে আর শুধু আমাদের ছেলে ছিল না, সে ছিল আমাদের রক্ষক। পায়েল প্রথমে বিশ্বাস করতে পারেনি। কিন্তু একদিন যখন রাহুল তাকে স্কুল থেকে দেরি করে বাড়ি আসতে বারণ করল, আর সেদিন তার ক্লাসের বাস অ্যাক্সিডেন্ট করল, তখন সেও বুঝতে পারল যে তার দাদাভাইয়ের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে। একদিন পায়েল রাহুলকে জিজ্ঞাসা করল, দাদাভাই, তুমি কি আমার ভবিষ্যতও দেখতে পাও? রাহুল হেসে বলল, পায়েল, আমি শুধু বিপদের ব্যাপারে দেখতে পাই। তোমার ভবিষ্যৎ সুন্দর হবে এটা আমি নিশ্চিত করব। সময় কেটে গেল। রাহুল এখন কলেজের ৩য় বর্ষে পড়ে। তার এই বিশেষ ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। এখন সে শুধু আমাদের পরিবারের সদস্যদের নয়, আশেপাশের মানুষদের বিপদও আগে থেকে টের পায়। একবার পাড়ার এক দাদুর বাড়িতে গিয়ে বলেছিল, দাদু, আজ আপনি ডাক্তারের কাছে যাবেন না? দাদু রাগ করে বলেছিলেন, কেন? রাহুল বলেছিল, আজ না গেলেই ভালো হবে। পরে জানা গেল যে সেদিন ডাক্তারের চেম্বারে একটা বড় সমস্যা হয়েছিল। এক রোগী হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়ে পড়েছিল। চেম্বারে তখন অনেক হইচই হয়েছিল। আস্তে আস্তে পাড়ার মানুষরা রাহুলকে অন্যরকম চোখে দেখতে শুরু করল। কেউ কেউ তাকে কি ভবিষ্যৎ বলে ডাকত। কিন্তু রাহুল এসব নিয়ে মাথা ঘামাত না। তার একটাই লক্ষ্য, পরিবারের সবাইকে নিরাপদ রাখা। একদিন আমি রাহুলকে জিজ্ঞাসা করলাম, তোর কি কষ্ট হয় না সবসময় সবার চিন্তা করতে? রাহুল আমার পাশে বসে বলল, মা, এটা আমার জীবনের উদ্দেশ্য। আমি এই জন্যই জন্মেছি। তোমাদের সবাইকে নিরাপদ দেখে আমার মনে শান্তি। কিন্তু তোর নিজের জীবন? রাহুল হেসে বলল, মা, তোমাদের সুখী আমার জীবন। আর কিছু লাগে না। গত মাসে রাহুল আমাকে বলেছিল যে আগামী বছর তার বিয়ের প্রস্তাব আসতে পারে। কিন্তু মা, আমি বিয়ে করলেও তোমার কাছেই থাকব। তোমার যত্ন নেওয়া আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি বলেছিলাম, রাহুল, তুই বিয়ে করে তোর নিজের সংসার করবি। আমার জন্য চিন্তা করিস না। রাহুল মাথা নেড়ে বলেছিল, না মা, এটা সম্ভব না। আমি যাকে বিয়ে করব তাকে আগে থেকেই বুঝিয়ে দেব যে আমার মা আমার সবচেয়ে বড় অগ্রাধিকার। আজ যখন আমি এই গল্প বলছি, রাহুল কলেজে গেছে। কিন্তু যাওয়ার আগে আমাকে বলে গেছে, মা, আজ তুমি বিকেল ৫টার আগে বাজার থেকে ফিরে আসবে। আমি জানি যে রাহুলের কথা মানলে আমার কোনো ক্ষতি হবে না। সে আমার দেবদূত, আমার রক্ষক। প্রতিদিন সকালে রাহুল আমাকে বলে, মা, ভালো থেকো। আর প্রতিদিন রাতে বলে, মা, আজও তুমি নিরাপদে আছো। এটাই আমার সবচেয়ে বড় খুশির বিষয়। এমন একটি সন্তান পেয়ে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মা মনে করি। রাহুল শুধু আমার ছেলে নয়, সে আমার জীবনের অভিভাবক। আর এই কারণেই যখন সেই পূজার রাতে রাহুল বলেছিল, মা, আমি তোমাকে বিয়ে করার জন্যই জন্মেছি, তখন সে আসলে বোঝাতে চেয়েছিল যে সে আমার সাথে জীবনভর বাধা থাকার অঙ্গীকার করেছে, একজন রক্ষকের হিসেবে, একজন স্নেহশীল সন্তানের হিসেবে। এই গল্প আমার জীবনের সবচেয়ে অমূল্য অভিজ্ঞতা। আশা করি এই গল্প শুনে আপনারা বুঝতে পেরেছেন যে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা কতটা পবিত্র এবং গভীর হতে পারে। রাহুল আমার গর্ব, আমার আশীর্বাদ, আর আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমি প্রতিদিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই এমন একটি অসাধারণ সন্তানের জন্য। সত্যের আলো। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম পর্ব, অন্ধকারের ছায়া।
আন্দালুসিয়ার সুবজ পাহাড়ের কোলে, যেখানে জলপাই গাছের সারি আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সেখানেই ছিল ছোট্ট গ্রাম মারাকেশ। গ্রামটি ছিল শান্তি আর সম্প্রীতির এক অনন্য নিদর্শন। মুসলিম, খ্রিস্টান আর ইহুদি পরিবারগুলো একসাথে বসবাস করত, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াত। গ্রামের মসজিদের ইমাম ছিলেন আবু ইউসুফ আল আন্দালুসি। তার বয়স ছিল 50-এর কোঠায়, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বলতা। দাড়িতে রূপালি সুতোর মতো সাদা চুল, কপালে সিজদার দাগ। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, ছিলেন গ্রামের সবার বিশ্বস্ত বন্ধু আর পরামর্শদাতা। আবু ইউসুফের ছিল 2 পুত্র। বড় ছেলে উমর, বয়স 25, দক্ষ তলবারবাজ আর ঘোড়সওয়ার। ছোট ছেলে আলী, মাত্র 18, কিন্তু কুরআন আর হাদিসে তার জ্ঞান ছিল অসাধারণ। 2 ভাইয়ের মধ্যে ছিল অটুট বন্ধন, একজন অন্যজনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। একদিন সকালে, যখন ফজরের আজানের মধুর সুর গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তখনই এল সেই দুঃসংবাদ। গ্রামের প্রবেশপথে এসে হাজির হল এক আহত সৈনিক, তার গায়ে রক্তাক্ত কাপড়, চোখে আতঙ্ক। ইমাম সাহেব চিৎকার করে বলল, সৈনিকটি, ক্রুসেডারদের বিশাল বাহিনী আসছে আমাদের দিকে। তারা সব মুসলিম গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে। আমাদের প্রস্তুত হতে হবে। এই খবরে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। বাচ্চারা মায়ের আঁচলে মুখ লুকাল, বৃদ্ধরা চিন্তিত মুখে একে অপরের দিকে তাকাল। আবু ইউসুফ গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন এই দিন একদিন আসবে। তিনি মসজিদের মিনারে উঠে সবাইকে ডাকলেন। হে আমার প্রিয় গ্রামবাসী, তার কণ্ঠস্বর দৃঢ় অথচ শান্ত, আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করতে চান। আমরা মুসলমান, আমরা ভয় পাই না। কিন্তু আমরা রক্তপাতও চাই না। আমাদের প্রথমে চেষ্টা করতে হবে শান্তিপূর্ণ সমাধানের। দ্বিতীয় পর্ব, প্রস্তুতির দিনগুলো। পরের 3 দিন গ্রাম জুড়ে চল প্রস্তুতি। কিন্তু এটা ছিল শুধু যুদ্ধের প্রস্তুতি না, ছিল আত্মিক প্রস্তুতিও। আবু ইউসুফ প্রতিদিন ফজরের নামাজের পর বিশেষ দোয়া পড়াতেন। তিনি সবাইকে বললেন, যুদ্ধ করার আগে আমাদের নিজেদের সাথে যুদ্ধ করতে হবে। আমাদের অন্তরকে ভয়, রাগ আর প্রতিশোধের আগুন থেকে পরিষ্কার করতে হবে। উমর আর আলী 2 ভাই গ্রামের যুবকদের নিয়ে তলবার চালনা আর তীরন্দাজি অনুশীলন করত। কিন্তু প্রতিটি অনুশীলনের শুরুতে তারা দোয়া পড়ত। আল্লাহুম্মা আন্তা আজুদি ওয়া আন্তা নাসিরি, বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিলুগু। হে আল্লাহ, তুমিই আমার সহায়, তুমিই আমার সাহায্যকারী, তোমার সাহায্যেই আমি চলি, তোমার সাহায্যেই আমি আক্রমণ করি, তোমার সাহায্যেই আমি যুদ্ধ করি। একদিন সন্ধ্যায়, যখন সূর্য পশ্চিমের পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, আলী তার বাবার কাছে এল। আব্বা, আলী বলল, আমার ভয় লাগছে। ভয় লাগছে যে আমি যুদ্ধের সময় কাপুরুষতা করব। আবু ইউসুফ তার ছেলের কাঁধে হাত রাখলেন। বেটা, ভয় পাওয়া কোনো লজ্জার বিষয় না। রাসূল শাহ এরও সাহাবীরা যুদ্ধের আগে ভয় পেতেন। কিন্তু তারা জানতেন যে আল্লাহর রাস্তায় মৃত্যু হলে সেটা শহীদি। আর বেঁচে থাকলে সেটা আল্লাহর রহমত। কিন্তু আব্বা, যদি আমি মারা যাই? যদি আপনি মারা যান? আমাদের গ্রাম? আলী, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে। আমাদের কাজ হল সততা আর ন্যায়ের পথে চলা। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া গে। তৃতীয় পর্ব, শত্রুদের আগমন। চতুর্থ দিনের সকালে, যখন এখনও ভোরের কুয়াশা গ্রামের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল, তখনই দেখা গেল দূরে ধুলোর ঝড়। ক্রুসেডারদের বিশাল বাহিনী এগিয়ে আসছিল গ্রামের দিকে। তাদের নেতা ছিল স্যার রিচার্ড ডি মন্টফোর্ট, একজন নির্দয় যোদ্ধা। তার চোখে ছিল ঘৃণার আগুন, হৃদয়ে প্রতিশোধের বিষ। সে অনেক মুসলিম গ্রাম ধ্বংস করেছিল, অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। আবু ইউসুফ সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করবেন। তিনি উমর আর আলীকে নিয়ে সাদা পতাকা হাতে এগিয়ে গেলেন শত্রুদের দিকে। আমি এই গ্রামের ইমাম আবু ইউসুফ, তিনি বললেন স্যার রিচার্ডের উদ্দেশ্যে। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের গ্রামে খ্রিস্টান আর ইহুদি ভাইজেরাও আছেন। আমাদের সাথে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। স্যার রিচার্ড ঠান্ডা গলায় বলল, তোমরা সবাই মুসলমান। তোমাদের অস্তিত্বই একটা পাপ। হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, নয়তো মরার জন্য প্রস্তুত হও। আবু ইউসুফের চোখে দুঃখের ছায়া। আমাদের ধর্ম আমাদের শেখায় যে ধর্মে কোনো জবরদস্তি নেই। আমরা আপনাদের ধর্মকে সম্মান করি, আপনারাও আমাদের ধর্মকে সম্মান করুন। সম্মান? স্যার রিচার্ড হেসে উঠল। তোমাদের সাথে কোনো আলোচনা নেই। আত্মসমর্পণ কর, নয়তো তোমাদের গ্রাম জ্বালিয়ে দেব। আবু ইউসুফ বুঝলেন শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আমরা আমাদের ঘর,
আমাদের পরিবার, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করব। কিন্তু আল্লাহর রাস্তায়, ন্যায়ের রাস্তায় চতুর্থ পর্ব, প্রথম যুদ্ধ। গ্রামে ফিরে এসে আবু ইউসুফ সবাইকে জানালেন যুদ্ধ অনিবার্য। কিন্তু তিনি সবাইকে মনে করিয়ে দিলেন ইসলামের যুদ্ধের নীতিমালা। মনে রাখবেন, তিনি বললেন, আমরা ন্যায়ের জন্য যুদ্ধ করছি, প্রতিশোধের জন্য নয়। আমরা শুধু যোদ্ধাদের সাথে যুদ্ধ করব, নিরপরাধ মানুষদের ক্ষতি করব না। আমরা কোনো গির্জা বা উপাসনালয় ধ্বংস করব না। আমরা কোনো গাছ কাটব না, কোনো ফসল নষ্ট করব না। আমরা মুসলমান, আমাদের যুদ্ধেরও নীতি আছে। প্রথম আক্রমণ এল সকাল 10টার সময়। ক্রুসেডারদের ঘোড়সওয়ার বাহিনী এগিয়ে এল গ্রামের দিকে। কিন্তু গ্রামবাসীরা প্রস্তুত ছিল। উমর নেতৃত্ব দিল তীরন্দাজদের। তাদের তীর এত নিখুঁত ছিল যে শত্রুরা কাছাকাছি আসতে পারল না। আলী আর তার সঙ্গীরা গ্রামের প্রবেশপথ পাহারা দিল। যুদ্ধের প্রতিটি মুহূর্তে তারা আল্লাহু আকবার কি ধ্বনি দিত। এই তাকবীর তাদের সাহস দিত, তাদের মনে করিয়ে দিত যে তারা একা নয়, আল্লাহ তাদের সাথে। প্রথম দিনের যুদ্ধে শত্রুরা পিছু হটতে বাধ্য হল। কিন্তু আবু ইউসুফ জানতেন এটা শুধু শুরু। আরও কঠিন দিন আসছে। রাতে যখন সবাই ক্লান্ত, তখন আবু ইউসুফ মসজিদে বিশেষ নামাজের আয়োজন করলেন। তিনি কুরআনের সেই আয়াত পড়লেন, হে যারা ঈমান এনেছ, তোমরা যখন কোনো দলের মুখোমুখি হও, তখন অবিচল থাক এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পার। সূরা আনফাল 4-5। পঞ্চম পর্ব, পরীক্ষার রাত। দ্বিতীয় দিনের রাতে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ক্রুসেডার বাহিনীর একজন যুবক সৈনিক, নিকোলাস, লুকিয়ে এল গ্রামে। সে আহত ছিল, তার পা থেকে রক্ত ঝরছিল। আলী প্রথম তাকে দেখতে পেল। নিকোলাসকে দেখে আলীর প্রথম প্রবণতা ছিল তাকে বন্দী করা বা মেরে ফেলা। কিন্তু তার মনে পড়ল বাবার কথা, ইসলাম আহতদের সাহায্য করতে শেখায়। আলী নিকোলাসকে মসজিদে নিয়ে এল। আবু ইউসুফ তার ক্ষত পরিষ্কার করে পট্টি বাঁধলেন। কেন তুমি আমাদের সাহায্য করছ? নিকোলাস অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তো তোমাদের শত্রু। তুমি একজন আহত মানুষ। আবু ইউসুফ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তার ধর্ম যাই হোক না কেন। নিকোলাস চোখের পানি ফেল। কিন্তু আমাদের বলা হয়েছিল তোমরা নিষ্ঠুর, তোমরা অমানুষ। বেটা, আবু ইউসুফ বললেন, মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। ধর্ম দেখায় ভালো পথ। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ভুল পথে ব্যবহার করে। কি? সেই রাতে নিকোলাস আবু ইউসুফের কাছ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনল মানবতার কথা, ভালোবাসার কথা, ন্যায়ের কথা। পরদিন সকালে নিকোলাস বলল, আমি ফিরে যেতে চাই আমার বাহিনীতে। কিন্তু আমি তাদের বলবো, তোমরা যেমন মানুষ, আমি চেষ্টা করব শান্তি আনার। ষষ্ঠ পর্ব, বিশ্বাসঘাতকতা। কিন্তু নিকোলাসের চেষ্টা ব্যর্থ হল। স্যার রিচার্ড তাকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করল। নিকোলাসকে বন্দী করে ফেলা হল। তৃতীয় দিনে স্যার রিচার্ড আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে গ্রামের পানির উৎসে বিষ মেশানোর চেষ্টা করল। এছাড়া সে রাতের অন্ধকারে গ্রামের চারপাশে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। কিন্তু আল্লাহর রহমতে এই পরিকল্পনা আগেই ফাঁস হয়ে গেল। উমর আর তার সঙ্গীরা শত্রুদের ঠেকিয়ে দিল। এই ঘটনার পর আবু ইউসুফ বুঝলেন যে শত্রুরা যে কোনো নিচু পথ অবলম্বন করতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন আরও সাবধান হওয়ার। আমাদের সাবধান হতে হবে, তিনি সবাইকে বললেন, কিন্তু আমরা আমাদের নীতি থেকে সরে আসব না। আমরা তাদের মতো নিচু পথে নামব না। সপ্তম পর্ব, সবচেয়ে কঠিন যুদ্ধ। চতুর্থ দিনে এল সবচেয়ে বড় আক্রমণ। স্যার রিচার্ড তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল গ্রামের উপর। যুদ্ধ শুরু হল ফজরের আগে। আবু ইউসুফ, উমর, আলী সবাই তাদের অবস্থানে। যুদ্ধের এক পর্যায়ে উমর গুরুতর আহত হল। তলবারের আঘাতে তার বুক কেটে গেল। আলী তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। আলী, উমর ক্ষীণ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ। তুমি আব্বার পাশে থেকো। ভাই, তুমি সুস্থ হয়ে উঠবে, আলী কাঁদতে কাঁদতে বলল। আলী, মনে রাখিস, আমরা যদি মারা যাই আমরা শহীদ। আর যদি বেঁচে থাকি আমরা গাজী। দুটোতেই আল্লাহর রহমত। এই কথা বলে উমর তার শেষ শ্বাস ত্যাগ করল। আলী ভাইজের মৃত্যুতে ভেঙে পড়ল। কিন্তু বাবার কথা মনে পড়ল, কঠিন সময়েই পরীক্ষা হয় আমাদের ঈমানের। অষ্টম পর্ব, অলৌকিক সাহায্য। উমরের মৃত্যুর পর গ্রামবাসীদের মনোবল ভেঙে গেল। মনে হচ্ছিল পরাজয় অবশ্যম্ভাবী।
কিন্তু ঠিক এই মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দূর থেকে ভেসে এল ঘোড়ার খুরের আওয়াজ। কিন্তু এবার সেটা শত্রুদের নয়, মুসলিম মুজাহিদদের। ইউসুফ ইবনে তাশফিনের নেতৃত্বে একদল মুজাহিদ এসেছিল সাহায্যের জন্য। তারা অন্য গ্রাম থেকে সংবাদ পেয়ে এসেছিল। আল্লাহু আকবার চিৎকারে ভেঙে পড়ল গ্রামের চারপাশ। এই অপ্রত্যাশিত সাহায্যে ক্রুসেডারদের বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল। স্যার রিচার্ড বুঝল পরিস্থিতি তার বিপক্ষে। যুদ্ধের মোড় ঘুরে গেল। কিন্তু আবু ইউসুফ এখনও সংযত থাকলেন। তিনি অনুসারীদের বললেন, আমরা জিতছি, কিন্তু আমরা নিষ্ঠুর হব না। যারা আত্মসমর্পণ করে তাদের ক্ষমা করে দেবগু। নবম পর্ব, ক্ষমা ও করুণা। যুদ্ধের শেষ দিকে স্যার রিচার্ড আহত হয়ে মাটিতে পড়ে গেল। আলী তার কাছে গিয়ে তলবার তুলল। এই লোকই আমার ভাইকে মেরেছে, আলী মনে মনে ভাবল। কিন্তু তার মনে পড়ল রাসূল এর কথা, যে ব্যক্তি রহমত করে না তার প্রতি রহমত করা হয় না। আলী তলবার নামিয়ে নিল। তুমি আহত, আমি তোমাকে হত্যা করব না গি। স্যার রিচার্ড অবাক হয়ে তাকাল। কেন? তোমার ভাইকে তো আমার লোকেরা গি। আমার ভাই শহীদ হয়েছে, আল্লাহ তার ভাল করবেন। কিন্তু আমি প্রতিশোধ নেব না। আমাদের ধর্ম আমাদের ক্ষমা করতে শেখায় গু। এই ঘটনায় স্যার রিচার্ডের মন পরিবর্তন হতে শুরু করল। দশম পর্ব, নতুন সূর্যোদয়। যুদ্ধ শেষ হল। ক্রুসেডার বাহিনী পিছু হটল। কিন্তু স্যার রিচার্ড আর নিকোলাস থেকে গেল গ্রামে। আবু ইউসুফ তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে তাদের মন পরিবর্তন হতে লাগল। আমি এতদিন ভুল পথে ছিলাম, স্যার রিচার্ড একদিন বলল। তোমরা আমাদের চেয়েও ভালো মানুষ কে? আবু ইউসুফ মৃদু হাসলেন। আমরা ভালো বা মন্দ নই, আমরা শুধু আল্লাহর পথে চলার চেষ্টা করি। আমাদের ধর্ম আমাদের শেখায় সব মানুষকে ভালোবাসতে গু। কয়েকদিন পর স্যার রিচার্ড একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যে মানুষটি কিছুদিন আগে তাদের হত্যা করতে এসেছিল, সেই মানুষটি এখন তাদের ভাই হতে চায়। আবু ইউসুফ তাকে বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুমি নিশ্চিত? হ্যাঁ, স্যার রিচার্ড দৃঢ়ভাবে বলল। আমি তোমাদের আচরণ দেখে বুঝেছি সত্যিকারের ধর্ম কি। তোমরা শত্রুদেরও ক্ষমা করেছ, আহতদের সেবা করেছ। এটাই সত্যিকারের আল্লাহর পথ। সেদিন মাগরিবের নামাজের সময় স্যার রিচার্ড কালিমা পড়ল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সে নতুন নাম নিল, আব্দুর রহমান। নিকোলাসও কয়েকদিন পর একই সিদ্ধান্ত নিল। সে নাম নিল ইব্রাহিম। একাদশ পর্ব, নতুন জীবনের শুরু। মাসখানেক পর গ্রামে স্বাভাবিক জীবন ফিরে এল। কিন্তু এবার এটা আরও সুন্দর ছিল। যুদ্ধ সবাইকে একসাথে এনেছিল। আব্দুর রহমান, প্রাক্তন স্যার রিচার্ড, এখন গ্রামের নিরাপত্তার দায়িত্ব নিল। তার যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগল গ্রামকে ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করতে। ইব্রাহিম, প্রাক্তন নিকোলাস, শুরু করল ইসলামিক স্কুলে পড়াশোনা। সে চাইত একজন ভালো মুসলমান হতে। একদিন আব্দুর রহমান আবু ইউসুফের কাছে এল। ইমাম সাহেব, আমার একটা স্বপ্ন আছে গি। কি স্বপ্ন? আমি চাই ইউরোপে ফিরে গিয়ে মানুষদের সত্যিকারের ইসলাম সম্পর্কে বলতে। তাদের বোঝাতে চাই যে মুসলমানরা শত্রু নয়, বরং শান্তিপ্রিয় মানুষ গো। আবু ইউসুফের চোখে আনন্দের পানি। এটাই তো আসল জিহাদ। তলবার দিয়ে নয়, ভালোবাসা আর সত্য দিয়ে মানুষের হৃদয় জয় করা গু। দ্বাদশ পর্ব, বিদায়ের সময়। কয়েক মাস পর আব্দুর রহমান আর ইব্রাহিম বিদায় নীল গ্রাম ছেড়ে যাওয়ার জন্য। তারা ইউরোপে ফিরে যেতে চাইল ইসলামের সুন্দর বাণী প্রচার করতে। বিদায়ের দিন সকালে পুরো গ্রাম জমায়েত হল। আবু ইউসুফ তাদের জন্য বিশেষ দোয়া করলেন। হে আল্লাহ, এই দুই ভাইকে তোমার পথে অটুট রাখ। তাদের মাধ্যমে তোমার নূর ছড়িয়ে দাও সারা পৃথিবীতে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমাকে জীবন দিয়েছেন। আমি যুদ্ধের মাঠে মরতে এসেছিলাম, কিন্তু পেয়েছি হেদায়েত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাকি জীবন ইসলামের সেবায় কাটাব। আলী তাদের হাতে একটি কুরআনের অনুলিপি দিল। এটা নিয়ে যান। এতে আছে সব প্রশ্নের উত্তর। ত্রয়োদশ পর্ব, উমরের স্মৃতি। আব্দুর রহমান আর ইব্রাহিম চলে যাওয়ার পর আলী প্রায় ভাইয়ের কবরে যেত। উমরকে গ্রামের শহীদদের কবরস্থানে দাফন করা হয়েছিল। একদিন কবরের পাশে বসে আলী বলল, ভাই উমর, তুমি দেখতে পেলে? তোমার মৃত্যু বৃথা যায়নি। শত্রুরাও হয়ে গেছে আমাদের ভাই।
এটাই তো ইসলামের শক্তিগু। বাতাসে যেন উমরের কণ্ঠস্বর ভেসে এল, আলী, আমার মৃত্যু নয়, এটা ছিল শাহাদাত। আর শহীদদের মৃত্যু হয় না, তারা আল্লাহর কাছে জীবিত থাকে গু। আবু ইউসুফ এসে আলীর পাশে বসলেন। বেটা, তোমার ভাই এখন জান্নাতে। সে আমাদের জন্য দোয়া করছে গি। আব্বা, আমিও কি পারব উমর ভাইয়ের মতো শক্তিশালী হতে? আলী, তোমার ভাই তলবার দিয়ে জিহাদ করেছে। তুমি করবে কলম দিয়ে। তুমি মানুষদের ইসলামের সুন্দর দিকগুলো শেখাবে। দুটোই সমান গুরুত্বপূর্ণ। চতুর্দশ পর্ব, বছর পেরিয়ে 1 বছর পর গ্রামে এল আব্দুর রহমান আর ইব্রাহিমের চিঠি। তারা লিখেছিল, প্রিয় ইমাম সাহেব আর সবাই, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমরা ইতালি আর ফ্রান্সে ইসলাম প্রচার করছি। অনেক মানুষ আমাদের কথা শুনছে, অনেকে ইসলাম গ্রহণ করছে। আমরা তাদের বলি আমাদের অভিজ্ঞতার কথা। বলি কিভাবে মুসলমানরা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। তারা অবাক হয়। আমরা আপনাদের কথা সবসময় মনে রাখি। আপনাদের দোয়া আমাদের সাথে। ইতি আব্দুর রহমান ও ইব্রাহিম ঘ। এই চিঠি পড়ে সবার চোখে আনন্দের পানি। পঞ্চদশ পর্ব, আলীর স্বপ্ন। আরও কিছু বছর পর আলী তার বাবার মতোই একজন মহান আলেম হয়ে উঠল। সে গড়ে তুলল একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় যেখানে বিভিন্ন ধর্মের ছাত্ররা একসাথে পড়াশোনা করত। একদিন তার কাছে এল এক যুবক। সে বলল, উস্তাদ, আমি খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম সম্পর্কে জানতে চাই গু। আলী হাসল, অবশ্যই। জ্ঞান অর্জনে কোনো ধর্মীয় বাধা নেই। আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন কর চীন দেশে গেলেও গি। সেই যুবকের নাম ছিল মার্কো। কয়েক মাস পড়াশোনার পর সেও ইসলাম গ্রহণ করল এবং নাম রাখল মুহাম্মদ। ষোড়শ পর্ব, প্রজন্মের পর প্রজন্ম। বছরের পর বছর কেটে গেল। আবু ইউসুফ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার আত্মা থাকল তরুণের মতো প্রাণবন্ত। তিনি দেখলেন তার স্বপ্ন পূরণ হচ্ছে। গ্রামটি হয়ে উঠেছে শান্তি আর সম্প্রীতির প্রতীক। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে বাস করছে। আলীর হল 3টি ছেলে, উমর বড় ভাইয়ের নামে, ইউসুফ দাদার নামে, আর রহমান। একদিন ছোট্ট রহমান দাদার কাছে এসে জিজ্ঞেস করল, দাদু, আমাদের বাবা আর কাকার যুদ্ধের গল্প আবার শোনাবেন? আবু ইউসুফ নাতিকে কোলে নিয়ে বললেন, বেটা, সেটা শুধু যুদ্ধের গল্প নয়। সেটা ভালোবাসার গল্প। সেটা ক্ষমার গল্প। সেটা দেখায় কিভাবে সত্যিকারের মুসলমান হতে হয় গিয়ে। দাদু, আমিও বড় হয়ে তেমন হব। ইনশাআল্লাহ বেটা। তবে মনে রাখিস, আসল যুদ্ধ হল নিজের মনের খারাপ দিকগুলোর সাথে। যে এই যুদ্ধে জিতে যায় সে জিতে যায় পুরো পৃথিবীগু। সপ্তদশ পর্ব, শেষ দিনগুলো। আবু ইউসুফের মৃত্যুর আগের দিন তিনি আলীকে ডেকে বললেন, বেটা, আমার সময় এসে গেছে। আমি আল্লাহর কাছে ফিরে যাব। আব্বা, এমন কথা বলবেন না গি। আলী, মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়। এটা আল্লাহর কাছে ফেরার পথ। আমি তোমার ভাই উমরের সাথে দেখা করব। আবু ইউসুফ চোখ বন্ধ করে বললেন, আমার শেষ আশীর্বাদ, তুমি এই গ্রামের, এই এলাকার, এই পৃথিবীর মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী ছড়িয়ে দাও। মনে রাখিস, আমাদের কাজ হল মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া, তাদের থেকে দূরে ঠেলে দেওয়া নয়। পরের দিন ফজরের নামাজের পর আবু ইউসুফ আল্লাহর কাছে চলে গেলেন। অষ্টাদশ পর্ব, অমর উত্তরাধিকার। আবু ইউসুফের জানাজায় এসেছিল হাজার হাজার মানুষ। শুধু মুসলমান নয়, খ্রিস্টান আর ইহুদিরাও। সবাই তাকে ভালোবাসত। আব্দুর রহমান আর ইব্রাহিম ইউরোপ থেকে এসেছিল জানাজায় অংশ নিতে। তারা এখন বিখ্যাত দায়ী, ইসলাম প্রচারক। জানাজার নামাজে আলী বলল, আমার আব্বা বলতেন, মানুষ দুইভাবে বেঁচে থাকে। একটা হল শরীর দিয়ে, আরেকটা হল তার ভালো কাজের মাধ্যমে। আমার আব্বার শরীর চলে গেছে, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা আমাদের মাধ্যমে বেঁচে থাকবে যুগ যুগ ধরে গিয়ে। কবরের পাশে দাঁড়িয়ে আব্দুর রহমান বলল, ইমাম সাহেব, আপনি আমাকে শুধু ইসলাম দেননি, নতুন জীবন দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার এই মিশন চালিয়ে যাবগু। নিম্নবিংশ পর্ব, পরবর্তী প্রজন্ম। 20 বছর পর আলীর ছেলে উমর দ্বিতীয় হয়ে উঠেছিল একজন বিখ্যাত আলেম। সে প্রতিষ্ঠা করেছিল আন্তর্ধর্মীয় সংলাপ কেন্দ্র। একদিন সেখানে এল এক যুবতী, নাম মারিয়া। সে ছিল খ্রিস্টান। সে বলল, আমি শুনেছি এই গ্রামের ইতিহাসের কথা। কিভাবে একটা যুদ্ধ পরিণত হয়েছিল শান্তিতে। এটা কি সত্যি? উমর দ্বিতীয় হাসল। শুধু সত্যিই নয়, এটা এখনও চলমান।
আমার দাদা বলতেন প্রতিটি প্রজন্মকে নতুন করে এই লড়াই করতে হয়, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার লড়াই। মারিয়া কয়েক মাস গ্রামে থাকল, ইসলাম সম্পর্কে জানল। শেষে সেও ইসলাম গ্রহণ করল এবং নাম রাখল আয়শা। আয়শা পরে হয়ে উঠল একজন বিখ্যাত লেখিকা, যে লিখেছিল আবু ইউসুফের জীবনী কি সত্যের আলো। ২০ পর্ব, চূড়ান্ত বার্তা। আজকের দিনেও শত শত বছর পর সেই গ্রামে দাঁড়িয়ে আছে আবু ইউসুফের মসজিদ। তার পাশেই উমর প্রথম এর সমাধি, যেখানে লেখা আছে, এখানে শুয়ে আছেন উমর ইবনে আবু ইউসুফ, যিনি শহীদ হয়েছিলেন সত্যের পথে। তার মৃত্যু হাজারো হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল ইসলামের আলো। আবু ইউসুফের কবরে লেখা, এখানে শুয়ে আছেন আবু ইউসুফ আল আন্দালুসি, যিনি শত্রুদের বন্ধুতে পরিণত করেছিলেন শুধু ভালোবাসা আর ক্ষমার মাধ্যমে। গ্রামের প্রবেশপথে একটি ফলক, যেখানে বিভিন্ন ভাষায় লেখা, স্বাগতম মারাকেশ গ্রামে, যেখানে যুদ্ধ পরিণত হয়েছিল শান্তিতে, ঘৃণা পরিণত হয়েছিল ভালোবাসায়। এটা প্রমাণ করে যে সত্যিকারের ইসলামের শক্তি অস্ত্রে নয়, হৃদয়ে। প্রতি বছর এই গ্রামে আসে হাজার হাজার মানুষ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ। তারা আসে শিখতে কিভাবে ভিন্ন ধর্মের মানুষরা একসাথে শান্তিতে বসবাস করতে পারে। উপসংহার, চিরন্তন শিক্ষা। এই গল্পের শেষ নেই, কারণ এর বার্তা চিরন্তন। আবু ইউসুফ, উমর, আলী, তারা আমাদের শিখিয়েছে যে ১. সত্যিকারের জিহাদ হল নিজের মনের মধ্যকার অন্যায়ের বিরুদ্ধে। তলবার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে হয়। ২. ক্ষমা করা প্রতিশোধ নেওয়ার চেয়ে বেশি শক্তিশালী। আবু ইউসুফের পরিবার শত্রুদের ক্ষমা করে তাদের বন্ধুতে পরিণত করেছিল। ৩. ইসলাম মানে শান্তি। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, তখনও ইসলামের নীতি হল ন্যায়ের সাথে নিয়ম মেনে লড়াই করা। ৪. বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে যদি সবাই পরস্পরকে সম্মান করে। ৫. প্রতিটি কঠিন পরিস্থিতিতে আল্লাহর একটা হিকমত আছে। সেই যুদ্ধ যা মৃত্যু নিয়ে এসেছিল, সেটাই পরিণতে এনে দিয়েছিল শান্তি আর ভালোবাসা। রাসূল শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। কি এই গল্পের প্রতিটি চরিত্র, আবু ইউসুফ, উমর, আলী, এমনকি আব্দুর রহমান আর ইব্রাহিম, তারা সবাই এই শিক্ষাটাই পালন করেছিল। আজকের পৃথিবীতে, যেখানে ধর্মের নামে বিভেদ, যুদ্ধের নামে ধ্বংস, সেখানে আবু ইউসুফদের গল্প আমাদের পথ দেখায়। মনে রাখবেন, প্রকৃত মুসলমান সেই যে তার হাত আর জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ। প্রকৃত মুমিন সেই যে মানুষকে আল্লাহর কাছাকাছি আনে, দূরে ঠেলে দেয় না। সত্যের আলো, এই আলো যেন সবার হৃদয়ে জ্বলে উঠে। আমিন। ওয়া বিল্লাহি তাওফিক, আর আল্লাহর কাছেই সফলতা। রহমতের আলো। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। মক্কার পবিত্র শহরের কাছাকাছি এক ছোট গ্রামে বাস করত ইউসুফ নামের এক যুবক। তার বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় তার হৃদয় হয়ে গিয়েছিল পাথরের মতো কঠিন। বাবা মা উভয়ই মারা গেছেন যখন সে মাত্র ১-৮ বছর বয়সে। তারপর থেকে একা একা জীবন যুদ্ধ করে আসছে। ইউসুফ ছিল একজন দক্ষ কামার। তার হাতে তৈরি তরবারি আর ছুরি ছিল পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে ধারালো। কিন্তু জীবনের কষ্ট আর দুঃখ তাকে করে তুলেছিল অসহিষ্ণু আর রাগী। সে মানুষের সাথে কথা বলত কর্কশ স্বরে। গরিবদের সাহায্য করার কথা ভাবতই না। তার মনে ছিল শুধু একটাই চিন্তা, কিভাবে আরও বেশি টাকা আয় করা যায়। প্রতিদিন ফজরের আজান দিলেও ইউসুফ নামাজ পড়ত না। সে ভাবত, আল্লাহ যদি আছেনই, তাহলে আমার বাবা মাকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন কেন? আমাকে একা ফেলে রাখলেন কেন? একদিন সন্ধ্যার সময় ইউসুফ তার কামারখানায় কাজ করছিল। হঠাৎ দেখল এক বৃদ্ধ লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধের চেহারা ছিল অত্যন্ত পবিত্র, দাড়িতে ছিল সাদা পালক। তার চোখে ছিল অফুরন্ত মমতা। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ বললেন মধুর স্বরে। ইউসুফ তাকাল না। শুধু বলল, কি চান? একটা ছোট ছুরি লাগবে। দাম কত? ৫ দিনার, ইউসুফ রুডভাবে জবাব দিল। বৃদ্ধ তার থলে থেকে কয়েকটা পয়সা বের করলেন। আমার কাছে শুধু ২ দিনার আছে বেটা। এইটুকু নেবেন? না, নিচে দাম করি না। যেতে পারেন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে বেটা। আল্লাহ তোমার মঙ্গল করুন। ইউসুফ মনে মনে রেগে গেল। মঙ্গল? আমার আর কোনো মঙ্গল হবে না। দ্বিতীয় অধ্যায়, অপ্রত্যাশিত দর্শন।
পরের দিন জুমার নামাজের পর ইউসুফ বাজারে গিয়েছিল কিছু কাঁচামাল কিনতে। হঠাৎ দেখল ভিড়ের মাঝে একজন লোক খুব উচ্চস্বরে কথা বলছেন। তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে। ভাইয়েরা, আমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ঈমান রাখি, তাহলে আমাদের হৃদয় হতে হবে সকল মানুষের জন্য দয়ায় ভরা। রাসূল শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ সত্যিকারের মুমিন নয় যতক্ষণ না সে তার ভাইদের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। ইউসুফ কৌতূহল নিয়ে কাছে গেল। দেখল একজন যুবক, যার চেহারায় আছে আলোর ঝলক। তার কথায় ছিল এমন এক জাদু যা মানুষের হৃদয় স্পর্শ করে। যুবকের নাম আহমেদ। সে ছিল একজন দরিদ্র মানুষ, কিন্তু তার মুখে ছিল সবসময় হাসি। প্রতিদিন সে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের সুন্দর বাণী মানুষের কাছে পৌঁছাত। আল্লাহর রহমত অসীম। আহমেদ বলছিল, যে ব্যক্তি অন্যের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ইউসুফ মনে মনে বিরক্ত হল। এসব কথা তার কাছে মনে হচ্ছিল অর্থহীন। সে ঘুরে দাঁড়াতে যাবে, এমন সময় আহমেদের চোখ পড়ল তার উপর। ভাই, আপনি যাচ্ছেন কেন? একটু শুনে যান। আমার সময় নেই, ইউসুফ রুডভাবে বলল। সময় নেই মানে? আল্লাহর জন্য কি একটু সময় নেই? আল্লাহ? ইউসুফ কটাক্ষ করে বলল। আল্লাহ কোথায়? আমি তো তাকে কখনো দেখলাম না। আহমেদ হাসল। আল্লাহকে দেখতে চান? তাহলে একটা গরিব শিশুর মুখে খুশির হাসি ফোটান। একটা অসহায় বৃদ্ধের সেবা করুন। একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিন। তখন দেখবেন আল্লাহ কত কাছে গিয়ে। ইউসুফ কিছু বলল না। কিন্তু আহমেদের কথাগুলো তার মনের মধ্যে গেঁথে গেল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। আহমেদের কথাগুলো বারবার তার মনে ভেসে উঠছিল। সে জানালার কাছে দাঁড়িয়ে তারাভরা আকাশের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, তুমি যদি সত্যিই থাকো, সে মনে মনে বলল, তাহলে আমাকে পথ দেখাও। আমি হারিয়ে গেছি। পরের দিন সকালে ফজরের আজান শুনে ইউসুফের ঘুম ভেঙে গেল। সে অনেকদিন পর আজানের সুন্দর কণ্ঠস্বর মনোযোগ দিয়ে শুনল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলার কথা। বাবা কিভাবে তার হাত ধরে মসজিদে নিয়ে যেতেন। মা কিভাবে তাকে কুরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরের সময় ইউসুফ কাজ করছিল, এমন সময় দেখল সেই একই বৃদ্ধ আবার এসেছেন যিনি গতকাল ছুরি কিনতে এসেছিলেন। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ আবারও মধুর স্বরে বললেন। এবার ইউসুফ একটু লজ্জা পেল। ওয়ালাইকুম আসসালাম। গতকাল যে ছুরিটার কথা বলেছিলাম সেটা এখনো আছে? ইউসুফ মনে মনে দ্বিধায় পড়ল। বৃদ্ধের কাছে তো 5 দিনার নেই। কিন্তু আজ কেন জানি তার মন অন্যরকম লাগছে। আজ্ঞে হ্যাঁ, আছে কি বলে ইউসুফ একটা সুন্দর ছুরি বের করল। আমার কাছে আজও 2 দিনার আছে, বৃদ্ধ বিনীতভাবে বললেন। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, 2 দিনারেই নিয়ে যান। বৃদ্ধের চেহারায় আনন্দের ঝলক ফুটে উঠল। আল্লাহ তোমার ভালো করুক বেটা। আমি তোমার জন্য দোয়া করব। ইউসুফ প্রথমবারের মতো অনুভব করল মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। সেই ঘটনার পর থেকে ইউসুফের মনের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। সে প্রতিদিন আহমেদের ওয়াজ শুনতে যেতে লাগল। একদিন আহমেদ বলছিল, রাসূল শাহ এর একটি হাদিসের কথা। যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার কিয়ামতের দিনের কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট মোচন করে, আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সংকট মোচন করবেন। ইউসুফ এই কথাগুলো শুনে গভীরভাবে চিন্তা করল। সে বুঝতে পারল যে তার জীবনে সত্যিকারের শান্তি পেতে হলে অন্যদের সাহায্য করতে হবে। পরের দিন একটা ছোট ছেলে এসে ইউসুফের দোকানে ভিক্ষা চাইল। ছেলেটার পরনে ছিল ছেঁড়া কাপড়, পায়ে কোনো জুতো নেই। চাচা, আমার মা অসুস্থ। ওষুধ কেনার পয়সা নেই। একটু সাহায্য করবেন? ইউসুফের মন কেমন করে উঠল। সে তার পকেট থেকে কয়েকটা দিনার বের করে ছেলেটার হাতে দিল। এই নাও, তোমার মায়ের সেবা করো। ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। আল্লাহ আপনার মঙ্গল করুক চাচা। সেই রাতে ইউসুফ অনেক দিন পর মনের শান্তিতে ঘুমাল। পঞ্চম অধ্যায়, ঈমানের পরীক্ষা। কয়েক সপ্তাহ পর ইউসুফের জীবনে এক বড় পরীক্ষা এল। তার কামারখানায় আগুন লেগে গেল। সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেল। ক্ষতির পরিমাণ প্রায় 100 দিনার।
প্রথমে ইউসুফ হতাশায় ভেঙে পড়ল। সে ভাবল, আবার সেই আগের মতো অবস্থা। আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? কিন্তু তারপরই তার মনে পড়ল আহমেদের একটি কথা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। পরীক্ষার মাধ্যমেই বান্দা আল্লাহর আরও কাছে চলে যায়। ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে হাল ছাড়বে না। সে আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন করে শুরু করবে। পরের দিন সকালে ইউসুফ মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ল। অনেকদিন পর নামাজ শেষে সে মহান আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি অনেক অন্যায় করেছি। এখন আপনার পথে ফিরে আসতে চাই। আমাকে সাহায্য করুন। ষষ্ঠ অধ্যায়, অলৌকিক সাহায্য। নামাজ শেষে ইউসুফ যখন মসজিদ থেকে বের হচ্ছিল, তখন দেখল অনেক মানুষ তার চারপাশে জড়ো হয়েছে। তাদের মধ্যে ছিল আহমেদ, সেই বৃদ্ধ যার কাছে সে কম দামে ছুরি বেচেছিল, এবং আরও অনেকে। আহমেদ এগিয়ে এসে বলল, ভাই ইউসুফ, আমরা শুনেছি তোমার দোকানে আগুন লেগেছে। আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে চাই। একের পর এক মানুষ এগিয়ে এসে ইউসুফের হাতে টাকা দিতে লাগল। কেউ 5 দিনার, কেউ 10 দিনার। সেই গরিব ছেলেটাও এসেছিল যাকে সে সাহায্য করেছিল। সে তার হাতে একটা দিনার রাখল। চাচা, এইটা আপনার। আপনি আমাদের সাহায্য করেছিলেন, এখন আমরা আপনার সাহায্য করব। ইউসুফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা অন্যের উপকার করে, আল্লাহ তাদের উপকার করেন। সবাই মিলে যে টাকা দিল তা দিয়ে ইউসুফ আবার নতুন করে তার কামারখানা গড়ে তুলল। এবার সে ঠিক করল যে তার দোকানে একটা সাইনবোর্ড লাগাবে, গরিবদের জন্য বিশেষ ছাড়। সপ্তম অধ্যায়, সত্যিকারের সুখ। মাস 6 পর ইউসুফের জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতি জুমবারে মসজিদে যায়। গরিবদের সাহায্য করে। তার দোকানে এখন সবসময় ভিড় লেগে থাকে, কারণ মানুষ জানে যে এখানে ন্যায্য দাম পাবে এবং ভালো ব্যবহার পাবে। একদিন সন্ধ্যায় ইউসুফ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে দেখল একটা অন্ধ বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন। তার সামনে একটা ছোট বাটি রাখা। ইউসুফ কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনার কি সাহায্য লাগবে? বৃদ্ধ মাথা তুলে বললেন, বেটা, আমার কোনো সন্তান নেই। কেউ দেখাশোনা করার নেই। একটু খাবারের ব্যবস্থা করতে পারলে ভালো হতো। ইউসুফ বৃদ্ধকে তার বাড়িতে নিয়ে গেল। খাবার খাওয়াল। তারপর বলল, চাচা, আপনি আমার সাথেই থাকুন। আমি আপনার সেবা করব। বৃদ্ধের চোখে আনন্দাশ্রু এসে গেল। আল্লাহ তোমার মঙ্গল করুক, বেটা গি। সেই রাতে ইউসুফ অনুভব করল যে সত্যিকারের সুখ কি। টাকা পয়সা নয়, অন্যের সেবা করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত আনন্দ। অষ্টম অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। সময় গড়িয়ে চল। ইউসুফ এখন শুধু একজন কামার নয়, তার পরিচয় হয়েছে একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে। তার দোকানে এখন আসে বিভিন্ন শ্রেণীর মানুষ। সবার সাথেই সে মিষ্টি কথা বলে। প্রতি রমজান মাসে সে গরিবদের মধ্যে ইফতার বিতরণ করে। প্রতি ঈদে নতুন কাপড় কিনে দেয় এতিম ছেলে মেয়েদের। জাকাত দেয় নিয়মিত। একদিন আহমেদ এসে বলল, ইউসুফ ভাই, আপনার পরিবর্তন দেখে আমি অভিভূত। আল্লাহ আপনার মধ্যে যে নূর দিয়েছেন তা এখন অন্যদের মধ্যেও ছড়িয়ে দিন। ইউসুফ বুঝল আহমেদ কি বলতে চাইছে। সে ঠিক করল যে সেও মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী পৌঁছাবে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর ইউসুফ মসজিদের সামনে বসে মানুষদের সাথে ইসলাম নিয়ে কথা বলতে লাগল। তার নিজের জীবনের অভিজ্ঞতা শুনিয়ে সে বুঝাতে লাগল যে আল্লাহর রহমত কত বড়। ভাইয়েরা, আমি একসময় আল্লাহকে মানতাম না। মনে করতাম তিনি আমার সাথে অন্যায় করেছেন। কিন্তু এখন বুঝি যে আল্লাহর প্রতিটি কাজের পিছনে কল্যাণ লুকিয়ে আছে। আমার বাবা মায়ের মৃত্যুও ছিল আমার জন্য একটা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছেছি। নবম অধ্যায়, বিপদে ধৈর্য। ইউসুফের জীবন যখন সুন্দরভাবে চলছিল তখন আবার একটা বড় পরীক্ষা এল। যে অন্ধ বৃদ্ধকে সে সেবা করত তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, অনেক টাকা লাগবে চিকিৎসার জন্য। ইউসুফ তার সব সঞ্চয় খরচ করে বৃদ্ধের চিকিৎসা করাল। কিন্তু কিছুদিন পর বৃদ্ধ মারা গেলেন। তার মৃত্যুর আগে তিনি ইউসুফকে বলে গিয়েছিলেন, বেটা, তুমি আমার প্রকৃত সন্তানের মতো। আল্লাহ তোমার সব মনোবাসনা পূরণ করুন। বৃদ্ধের মৃত্যুতে ইউসুফ খুবই দুঃখিত হল। কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে জানত যে মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে এবং সবাইকে একদিন তার কাছে ফিরে যেতে হবে।
বৃদ্ধের জানাজায় অংশগ্রহণ করল এলাকার অনেক মানুষ। সবাই বলাবলি করছিল যে ইউসুফের মতো একজন সেবক পেয়ে বৃদ্ধ কত ভাগ্যবান ছিলেন। 10ম অধ্যায় পুরস্কার। বৃদ্ধের মৃত্যুর কয়েকদিন পর একদিন ইউসুফের কাছে এক আইনজীবী এলেন। তিনি জানালেন যে মৃত বৃদ্ধের আসল নাম ছিল আব্দুর রহমান এবং তিনি ছিলেন একজন বিত্তবান ব্যবসায়ী। তার কোনো ওয়ারিশ না থাকায় সমস্ত সম্পত্তি তিনি ইউসুফের নামে লিখে দিয়ে গেছেন। ইউসুফ অবাক হয়ে গেল। তিনি জানতেন না যে যাকে তিনি একজন গরিব অসহায় মানুষ মনে করেছিলেন তিনি আসলে এত বিত্তবান ছিলেন। আইনজীবী বললেন, আব্দুর রহমান সাহেব তার উইলে লিখে গেছেন যে ইউসুফই তার একমাত্র উত্তরাধিকারী। তিনি আরও লিখেছেন যে ইউসুফের মতো দয়ালু আর সৎ মানুষ তিনি জীবনে দেখেননি। গিয়ে ইউসুফের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তায়ালা তাকে কত বড় পুরস্কার দিয়েছেন তার সেবার জন্য। একাদশ অধ্যায় সম্পদের সদ্ব্যবহার। এই অপ্রত্যাশিত সম্পত্তি পেয়ে ইউসুফ প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো সাদাসিধা জীবনযাত্রাতেই খুশি গু। সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে পথ চাইলেন। হে আল্লাহ, আপনি আমাকে এই সম্পদ দিয়েছেন। আমি কিভাবে এর সদ্ব্যবহার করব? পরের দিন সকালে আহমেদের কাছে গিয়ে সব কথা খুলে বললেন। আহমেদ বলল, ভাই, আল্লাহ আপনাকে এই সম্পদ দিয়েছেন মানুষের সেবার জন্য। এই টাকা দিয়ে আপনি আরও বেশি মানুষের উপকার করতে পারবেন। ইউসুফ ঠিক করলেন যে তিনি এই সম্পদ দিয়ে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়বেন, যেখানে এতিম ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা হবে, গরিবদের চিকিৎসার ব্যবস্থা হবে এবং অসহায় বৃদ্ধদের আশ্রয় পাবেন। তিনি তার সম্পত্তির একটি বড় অংশ দিয়ে খুরহমত ফাউন্ডেশন নামে একটি সংস্থা গড়লেন। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও অসহায়দের সেবা করা। দ্বাদশ অধ্যায় প্রভাব বিস্তার। ইউসুফের খুরহমত ফাউন্ডেশন খুব শীঘ্রই সারা অঞ্চলে পরিচিত হয়ে উঠল। সেখানে একটি স্কুল গড়া হল এতিম শিশুদের জন্য। একটি হাসপাতাল গড়া হল গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য। একটি আশ্রম গড়া হল অসহায় বৃদ্ধদের জন্য। ইউসুফ নিজে প্রতিদিন এই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করতেন। তিনি এতিম বাচ্চাদের সাথে খেলতেন, অসুস্থ রোগীদের খোঁজখবর নিতেন, বৃদ্ধদের সাথে গল্প করতেন। একদিন একটি ছোট মেয়ে এসে ইউসুফের হাত ধরে বলল, চাচা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার মতো হতে চাই। ইউসুফের মন ভরে গেল। তিনি বুঝলেন যে সত্যিকারের সফলতা এটাই, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। বছরের পর বছর কেটে গেল। ইউসুফের প্রতিষ্ঠান আরও বড় হল। তিনি বিয়ে করলেন একজন ধর্মপ্রাণ মহিলাকে যিনিও সমাজসেবায় আগ্রহী ছিলেন। তাদের ঘরে এল 3টি সন্তান। ইউসুফ তার সন্তানদের ছোটবেলা থেকেই শিখাতেন যে সম্পদ শুধু নিজের জন্য নয়, অন্যদের সেবার জন্য। ত্রয়োদশ অধ্যায় জীবনের সন্ধ্যায়। বৃদ্ধ বয়সে পৌঁছে ইউসুফ একদিন তার জীবনের দিকে ফিরে তাকালেন। তিনি দেখলেন কিভাবে একজন রাগী, স্বার্থপর মানুষ থেকে তিনি হয়ে উঠেছেন একজন দয়ালু, পরোপকারী মানুষ। তার প্রতিষ্ঠান এখন হাজার হাজার মানুষের সেবা করছে। শত শত এতিম শিশু পড়াশোনা করে সমাজের কল্যাণকর সদস্য হয়ে উঠেছে। অসংখ্য রোগী সুস্থ হয়েছে। অগণিত অসহায় মানুষ আশ্রয় পেয়েছে। একদিন তিনি মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। এমন সময় তার নজরে পড়ল একটি আয়াত। এবং যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তারা যেন এক শস্যের মতো যা 7টি শীষ দেয়, প্রত্যেক শীষে 1 দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন। সূরা বাকারাহ 261। ইউসুফ মনে মনে হাসলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর এই প্রতিশ্রুতি তার জীবনে কিভাবে বাস্তব হয়েছে। চতুর্দশ অধ্যায় শেষ পরীক্ষা। 7-5 বছর বয়সে ইউসুফ একটি কঠিন রোগে আক্রান্ত হলেন। ডাক্তাররা জানালেন যে তার আর বেশি দিন নেই। এই সংবাদ শুনে পুরো এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ কিন্তু মোটেও ভয় পেলেন না। তিনি জানতেন যে মৃত্যু মানে শুধু এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি দেওয়া। তার শেষ দিনগুলোতে অসংখ্য মানুষ তাকে দেখতে এল। কেউ এসেছিল তার দোয়া নিতে, কেউ এসেছিল কৃতজ্ঞতা জানাতে। সেই ছোট মেয়েটিও এল যে একদিন বলেছিল ইউসুফের মতো হতে চায়। এখন সে একজন বড় ডাক্তার, গরিবদের সেবা করে। চাচা, সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আপনার দেখানো পথেই তো আমরা চলি। ইউসুফ হাসলেন। বেটা, মানুষ মরে গেলেও তার কাজ বেঁচে থাকে। তুমি যদি সারা জীবন মানুষের সেবা করো, তাহলে আমি তোমার মধ্যে দিয়েই বেঁচে থাকব। পঞ্চদশ অধ্যায় বিদায়ের মুহূর্ত। ইউসুফের জীবনের শেষ রাতে তিনি তার স্ত্রী ও সন্তানদের কাছে ডাকলেন।
আমার প্রিয়জনেরা, আল্লাহর ইচ্ছায় আমার বিদায়ের সময় এসে গেছে। আমি চাই না তোমরা আমার জন্য বেশি কাঁদো। বরং খুশি হও যে আমি আমার জীবনটা অর্থপূর্ণভাবে কাটিয়েছি। আব্বু তার বড় ছেলে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাদের কি উপদেশ দিয়ে যাবেন? ইউসুফ মৃদু স্বরে বললেন, বেটারা, মনে রেখো, জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মঙ্গল করা। টাকা পয়সা, খ্যাতিয়শ সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি কারো মুখে হাসি ফোটাও, কারো কষ্ট দূর করো, তাহলে সেই নেকি আখেরাতে তোমার কাজে আসবে। আর আরেকটি কথা, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারিজো না। যত বড় বিপদেই পড়ো, মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার চেয়ে তোমার ভালোটা ভালো জানেন। সেই রাতেই ফজরের আজানের সাথে সাথে ইউসুফ তার প্রভুর কাছে ফিরে গেলেন। তার মুখে ছিল প্রশান্তির হাসি। উপসংহার: অমর হয়ে থাকা। ইউসুফের জানাজায় অংশ নিয়েছিল হাজার হাজার মানুষ। রাজা প্রজা, ধনী গরিব সবাই এসেছিল তাকে শেষ বিদায় জানাতে। তার মৃত্যুর পরও রহমত ফাউন্ডেশন তার আদর্শ অনুযায়ী চলতে থাকল। তার সন্তানরা তার পথেই হাঁটল। আজ ২০ বছর পর যখন মানুষ ইউসুফের কথা বলে, তখন বলে এভাবে, ইউসুফ সাহেব ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা। তিনি প্রমাণ করে গেছেন যে সত্যিকারের মুসলিম কেমন হয়। তার জীবন থেকে আমরা শিখি। ১. তবার দরজা সবসময় খোলা। ইউসুফ প্রমাণ করেছেন যে যত বড় পাপীই হোক, আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ সবার আছে। ২. অন্যের সেবায় নিজের কল্যাণ। যত বেশি অন্যের উপকার করবেন, আল্লাহ তত বেশি আপনার উপকার করবেন। ৩. বিপদে ধৈর্য। জীবনে বিপদাপদ আসবেই। কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে সব কঠিনতা কাটিয়ে ওঠা সম্ভব। ৪. সম্পদের সদ্ব্যবহার। আল্লাহ যে সম্পদ দেন, তা শুধু নিজের ভোগের জন্য নয়, অন্যদের সেবার জন্যও। ৫. নেক আমলের দীর্ঘস্থায়ী প্রভাব। মানুষ মরে গেলেও তার ভালো কাজের প্রভাব বহু প্রজন্ম ধরে চলতে থাকে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে আল্লাহর রহমত সত্যিই অসীম। যারা তার পথে ফিরে আসে, তাদের তিনি কখনো নিরাশ করেন না। তাদের দুনিয়া ও আখেরাত উভয় জগতেই সফল করেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইউসুফের মতো পরিবর্তিত হওয়ার এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার। হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।